আচ্ছা, সো আমি আগে বলে রাখতেছি, সিলেবাস হচ্ছে অনেক বড়। সো আমি হচ্ছে সব কভার করতে পারবো না। এটা হলো মানে একদম ডিটেলসে কভার করতে পারবো না। আমি যেটা করব জাস্ট হচ্ছে একটা ওভারভিউ টাইপের দিয়ে দিব, যাতে হচ্ছে মানে পড়তে সুবিধা হয়। আর হচ্ছে কিছু রিগোরাস ম্যাথ যেটা হচ্ছে নিজের করা লাগবে, ওইটা হচ্ছে যে আমি মানে করলে অনেক লেট হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। কি করতে কি তুমি ওখানেই থাকবো? আচ্ছা, so আচ্ছা, সো ডিএফটি হচ্ছে বেসিক্যালি আমরা ডিটিএফটি পড়ছিলাম আগে। ডিটিএফটি ছিল হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি? আমাদের কাছে যদি একটা ডিসক্রিট সিগন্যাল থাকে, যে এক্স অফ এন, যে কোনো একটা ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট সিগন্যাল মানে হচ্ছে কতগুলো ডিসক্রিট পয়েন্ট, সাপোজ 1 1 0 1 1 এরকম, হ্যাঁ। সো এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে হলো ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি, যে এক্স অফ ওমেগা, এটাকে বলা হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম বেসিক্যালি কি করে, যে আমার যে এক্স অফ এন ছিল, এক্স অফ এন সাপোজ এই যে এরকম কতগুলো স্টেম 0, দেন হচ্ছে এটার সাথে আমরা কি করি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাইনোসয়েড নিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে ওটার কোরিলেশন বের করি। প্রথমে এটা করব, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি একটু বাড়াবো, মানে বিভিন্ন সাইনোসয়েডের মাল্টিপ্লাই করে কোরিলেশন বের করি। এগুলো ছিল হচ্ছে ওই ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজের মানে ফুরিয়ার ট্রান্সফর্মের আর কি আইডিয়া। সো করলে কি পাবো, করলে পাবো হচ্ছে যে বড় হাতের এক্স অফ ওমেগা বলে এটাকে। এন্ড এটার গ্রাফ কেমন হয়, এটার গ্রাফ হয় হচ্ছে একটা কন্টিনিউয়াস গ্রাফ। সো আমরা হচ্ছে আগে কি করতাম, যে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে হচ্ছে এই গ্রাফটা নিতাম। এন্ড এটা কি হইতো, একটা কন্টিনিউয়াস কার্ভ হইতো, সাপোজ এরকম কিছু একটা, এরকম হচ্ছে একটা কন্টিনিউয়াস কার্ভ হচ্ছে, এটা হলো এক্স অফ ওমেগা। সো এক্স অফ ওমেগাটা কি, একটা কন্টিনিউয়াস ফাংশন। এখানে ওমেগার সকল ভ্যালুর জন্য হচ্ছে আমরা মান পাই, 0 থেকে পায়ের ভিতরে, মানে ওমেগার মান 0 থেকে পায়ের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে আমরা কি পাবো, একটা এক্স অফ ওমেগার ভ্যালু পাবো। যে আমরা এখানে যে সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সিটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ওই সাইনোসয়েডটাকে হচ্ছে ওটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এন্ড ওইটাকে হচ্ছে আমরা ডিসক্রিটাইজ করতেছি। সো এখানে যে কোনো ফ্রিকোয়েন্সি পাওয়াই হলো পসিবল। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হলো ডিটিএফটি। এটা ছিল হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম। হ্যাঁ, এটা হচ্ছে যে মাইনাস পাই থেকে পাই আসছি, এরপর আবার রিপিট হবে জিনিসটা, আগে পরে রিপিট হবে। আচ্ছা, এখন হচ্ছে এই ডিএফটি জিনিসটা কি, ডিএফটি হচ্ছে এই যে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম পাইছি একটা কন্টিনিউয়াস ফাংশন, এই কন্টিনিউয়াস ফাংশনটাকে হচ্ছে আমরা যদি ডিসক্রিটাইজ করি, ডিসক্রিটাইজ মানে হচ্ছে আমরা এখন এটাকে স্যাম্পলিং করব। মানে নর্মালি আমরা যেভাবে স্যাম্পলিং করি, যে একটা নির্দিষ্ট ইয়ে পর পরে হচ্ছে আমরা এটাকে যদি স্যাম্পল করি, এখানে 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 এরকম করে স্যাম্পল করার পরে করলে আমরা কি পাবো, একটা ডিসক্রিট ফাংশন পাবো। So এটাকে স্যাম্পল করলে এরকম হচ্ছে একটা ডিসক্রিট ফাংশন পাওয়া যাবে। ডিসক্রিট ফাংশন, এখানে একটা ভ্যালু আছে এরকম, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি করছিলাম, আমাদের কাছে ছিল হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম ফাংশন, ওইটাকে হচ্ছে ডিসক্রিটাইজ করে হচ্ছে একটা ডিসক্রিট ফাংশন পাইছি। সো এই যে ডিসক্রিট ফাংশনটা, এটাকে বলা হয় হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। জাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের ডিসক্রিট ফাংশনকে আমরা কি বলবো, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ছোটখাটো কিছু ডিফারেন্স আছে, যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে বের করব। মানে এটা হচ্ছে যে একটা লুজ ডেফিনেশন, যে জাস্ট নরমাল ফুরিয়ার ট্রান্সফর্মকে আমরা কি করতেছি, ডিসক্রিটাইজ করতেছি। সো হালকা পাতলা কিছু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্স গুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন হচ্ছে আমাদের প্রথম কথা হলো, যে এই যে ডিসক্রিটাইজ যে করলাম, হুম, এইখানে হচ্ছে যে
এই মানে কত পরপর হলো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হবে, বা কত পরপর হলো ডিসক্রিটাইজ করব, বা এখানে আমি কয়টা পয়েন্ট নিব, এগুলো হচ্ছে কোয়েশ্চেন আসে। সো আমরা হচ্ছে সবসময় মানে আমরা যেটা করি সেটা হলো যে প্রথমে এই 0 থেকে পাই যে রেঞ্জটা, এটাকে হচ্ছে যে মানে এটার মাঝখানে এনটা পয়েন্ট নেব আর কি। সো হচ্ছে এনটা কি করতেছি, পয়েন্ট নিচ্ছি। সো এনটা যদি পয়েন্ট নেই তাহলে হচ্ছে প্রথমটা হলো 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা হলো 2, পরেরটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। সো এই যে স্পেসিফিক কেসটা, এখানে হচ্ছে যে আমার এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 8 আর কি, 9, হ্যাঁ সরি, এন এর ভ্যালু হচ্ছে এখানে 9, কারণ এখানে পয়েন্ট নিচ্ছি হচ্ছে টোটাল 9টা, সো এখানে এন এর ভ্যালু হচ্ছে 9। সো এন দ্বারা আমরা হচ্ছে মানে এন এর ডেফিনেশনটা কি, বা এন দিয়ে কি বোঝায়, এন দিয়ে বোঝায় হচ্ছে ওই যে নরমালি যেই আমার কন্টিনিউয়াস ফাংশনটা ছিল, ওই কন্টিনিউয়াস ফাংশনটাকে ডিসক্রিট করার জন্য আমরা কয়টা পয়েন্ট নিছি, এটা হচ্ছে যে এন দিয়ে প্রকাশ করা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে প্রথম ডিফারেন্সটায় আসি, যে এই ডিটিএফটি আর টিএফটি এর মধ্যে ফার্স্ট যে ডিফারেন্স সেটা হচ্ছে আমরা ডিটিএফটির কেসে আমাদের রেঞ্জটা ছিল হচ্ছে -π থেকে পাই, বা ডিএফটির ক্ষেত্রে হচ্ছে আমরা রেঞ্জটা একটু সরাই নিব, রেঞ্জটা নিব কই থেকে কই পর্যন্ত, এই যে জিনিসটা, এই যে ফাংশন যেটা এখানে আঁকছি এটা তো রিপিট হবে একটু পরে। তো এটা হচ্ছে আমরা জানি কি যে এখান থেকে আসলো আবার হচ্ছে কি হবে, আহ, মানে এই পুরা মানে এই পোর্শনটাই আবার এখানে আসবে। তো এটা হচ্ছে অনেকটা এইরকম, সেটা হচ্ছে এইরকম। তো আমরা যেটা করি যে ডিএফটির ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হয় হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত সবসময়, যে এখানে শুরু হয় হচ্ছে 0-তে আর শেষ হবে হচ্ছে 2π-তে। সো এটা খুব একটা ডিফারেন্স হয়নি, মানে জিনিসটা তো আমাদের পিরিয়ডিক তাই না, সো আমাদের হচ্ছে যে একটা পিরিয়ড নিতে হবে, একটা পিরিয়ড মানে হচ্ছে যে মানে 2π পর্যন্ত আর কি, মানে রেঞ্জটা হলো 2π। সো 2π আমি কি নিতে পারি, -π থেকে পাই নিতে পারি, 0 থেকে 2π নিতে পারি, আবার পাই থেকে হচ্ছে ওইদিকে ইয়ে পর্যন্ত নিতে পারি, 3π পর্যন্ত নিতে পারি। সো যে কোনো একটা রেঞ্জ মানে আমি হচ্ছে যে 2π ক্যাপচার করলেই হইলো আমার। এখন আমি -π থেকে পাই নেই, 0 থেকে 2π নেই, পাই থেকে 3π নেই, ওটা হচ্ছে ম্যাটার করে না। সো আমরা হচ্ছে একটা পিরিয়ড নিব। সো ওই ওয়ান পিরিয়ড নেওয়ার জন্য আমরা ডিএফটি তে করতাম হচ্ছে কি, ডিএফটি তে হলো -π থেকে পাই নিতাম, বাট ডিটিএফটি তে হচ্ছে -π থেকে পাই নিতাম, আর ডিএফটি তে এটাকে কি করবো, যে 0 থেকে 2π পর্যন্ত নিবো। আমাদের ইনফরমেশন কোনো লস হয় নাই, আগে হচ্ছে এই পার্টটা এখানে ছিল, এখন এই পার্টটা হলো এখানে চলে আসছে এই। আর মানে যদি এরকম জিজ্ঞেস করা হয় যে মানে মাইনাসটা কেন নেওয়া হচ্ছে না, বা হচ্ছে ডিএফটি তে কেন চেঞ্জ করে দেওয়া হলো, তখন হচ্ছে যে ওই কথাটা আসে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সির আসলে ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই। আর আমরা ডিএফটি টা করি হচ্ছে যে ওই যে কম্পিউটারে স্টোর টোর করার জন্য। কম্পিউটারে হলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে স্টোর করা অনেক মানে একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে পজিটিভে নিয়ে আসলাম। মানে আমাদের মূল যেই ডিফারেন্সটা, যে আমরা আমাদের কাছে তো ডিটিএফটি ছিলই, আমরা হচ্ছে ডিটিএফটি থেকে এই ডিএফটি তে কেন যাব, যাওয়ার কারণটা হচ্ছে যে ডিটিএফটি এটা হলো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আর ডিএফটি যেটা সেটা হলো একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট, বা এটাকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। যেমন হচ্ছে যে আমাদের ডিটিএফটি তে এটা ছিল একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে এখানে হাজার হাজার ভ্যালু আছে এক্স অফ ওমেগা। তো এই হাজার হাজার ভ্যালু তো কোনো কম্পিউটারে বা কোনো সিস্টেমের ক্ষেত্রে স্টোর করা পসিবল না। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে ডিসক্রিট করে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা স্টোর করতে পারবো। সো যেহেতু আমরা প্র্যাকটিক্যাল সিস্টেম নিয়ে কথাবার্তা বলতেছি বা কাজ করতেছি, সো সেহেতু আমাদের মানে নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে না যাওয়াই ভালো। সো এই জন্য হচ্ছে আমরা কি করব, ডিএফটি তে রেঞ্জটাকে আনতেছি 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে, দেন 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে হচ্ছে আমরা স্যাম্পল করব, ঠিক আছে। আচ্ছা, এখন হলো যে আমরা কি বলছিলাম, এন ছিল হলো আমরা কয়টা স্যাম্পল নিতেছি, ঠিক আছে, মানে হচ্ছে 0 থেকে টোয়াইস পাই এর মধ্যে কয়টা স্যাম্পল নিতেছি। সো এন ইজ ইকুয়াল টু যদি হচ্ছে 9 হয়, তাহলে আমি হচ্ছে কয়টা স্যাম্পল নিব, 9টা, মানে হচ্ছে 0 থেকে কত পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, সো 0 থেকে 8 পর্যন্ত আর কি। সো আমার হচ্ছে এই পয়েন্টগুলোর এখন নাম্বারিং কি হয়ে যাবে, যেহেতু আমরা জানি যে সকল ডিসক্রিট ফাংশনের নাম্বারিং হয় হচ্ছে 0 থেকে 0 1 2 3 এভাবে। সো আমার এখন এই অ্যাক্সিসটার মানে নামকরণ হয়ে যাবে হচ্ছে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, ঠিক আছে। সো আগে ছিল স্পেকট্রামটা 0 থেকে 2π পর্যন্ত, এখন হচ্ছে এটা কতগুলো ডিসক্রিট পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা সেটা হলো যে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত, মানে ফ্রিকোয়েন্সির।
2 পাই বাই n। সো টোটালটা হচ্ছে 2 পাই, ভাগ করছি হচ্ছে nটা পয়েন্টে, তাহলে হচ্ছে এই মানে একটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ডিসক্রিট ফ্রিকোয়েন্সির মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে টোয়াইস পাই বাই n, ঠিক আছে? এই গ্যাপটা হলো টোয়াইস পাই বাই n। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি বলি যে এখানে 4 নাম্বার যে পয়েন্টটা, ডিসক্রিট পয়েন্ট, এটা হতো মানে হলো এই ইসে হচ্ছে যে মানে অর্ডার হলো 4। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই যে এটা তো 4 বাট এখানে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা কত ছিল, মানে আমার ওই ডিএফটি তে বা অ্যাকচুয়াল এই জায়গার অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি কত, তাহলে আমি কি বলবো যে প্রতিটা ডিসটেন্স কত, টোয়াইস পাই বাই n। তাহলে এই জায়গার অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা কত হবে? টোয়াইস পাই বাই n ইনটু হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার কি দিবে? এটা দিবে হচ্ছে এই পয়েন্টের অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সিটা, তা হলো ওমেগা। হুম। আর এই যে অর্ডারিং এর যে ভ্যালুগুলা, এগুলার নাম দেয় হলো কে আর কি। So, এগুলা হচ্ছে 0 1 2 3 4 5 6 8, এগুলাকে হচ্ছে কে ভ্যালু বলে, যে কে ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 8। আর কে থেকে যদি আমার হচ্ছে যে অরিজিনাল ফ্রিকোয়েন্সিতে যাইতে হয়, মানে কে থেকে ওমেগায় যাওয়ার উপায় কি? কে থেকে ওমেগায় যাওয়ার উপায় হচ্ছে টোয়াইস পাই বাই n ইনটু হচ্ছে কে, এটা হলো আমার কিসের সমান? ওমেগার সমান। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি ডিসক্রিট বা ডিএফটির আইডিয়া। এখন হচ্ছে আমরা যদি একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই ডিএফটির জন্য, তাহলে আসো এই জিনিসটা মোটামুটি সিম্পল। যে আমরা কি জানি যে ডিটিএফটির ক্ষেত্রে এক্স অফ ওমেগা এটা কি ছিল? সামেশন অফ n ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ n ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা n, ঠিক আছে? তো এটা কি ছিল আমাদের কিসের ইকুয়েশন? ডিটিএফটির ইকুয়েশন। এখন আমরা কি করছি, এই ডিটিএফটি কে কি পাইতাম? এরকম একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাইতাম 0 থেকে 2 পাই পর্যন্ত। এটা হয় নাই আর কি, যা হইছে যাই হোক, সমস্যা নেই, এটা পাই। তো এরকম একটা স্পেকট্রাম পাইতাম। এখন আমরা কি করে ফেলছি, এই জিনিসটাকে ডিসক্রিটাইজ করে ফেলছি, তাই না? এখন ওমেগার ভ্যালু আমরা যে কোনো কিছু বসাইতে পারবো না। তাহলে ওমেগার হচ্ছে, হ্যাঁ এটা হলো হুম হ্যাঁ ওটা তো ওমেগার রেঞ্জ, আর এটা তো হচ্ছে যে ইসের এন এর ভ্যালু, ডিটিএফটির সূত্রে এন এর ভ্যালু। সাদি লাস্ট করলো হ্যাঁ লাস্টের পার্টটুকু তুই ইকুয়েশন লিখে পার্টটুকু রিপিট কর এক্স অফ ওমেগা আচ্ছা, এক্স অফ ওমেগা হলো এটা ডিটিএফটির সূত্র, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স অফ এন ই টু দি পাওয়ার জে ওমেগা এন। এন এর রেঞ্জ হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বাট এখানে ওমেগার যে রেঞ্জটা এটা হচ্ছে যে আমরা একটা পিরিয়ড নিব আর কি। ওমেগার ভ্যালু হলো মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, মানে এখানে ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস পাই থেকে পাই, অথবা হচ্ছে 0 থেকে 2 পাই, অথবা হচ্ছে 2 পাই থেকে 4 পাই, মানে ইচ্ছা আর কি, একটা পিরিয়ড ক্যাপচার করা লাগবে, এই হচ্ছে যে কথা। বাট এখানে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হলো ডিটিএফটির ফর্মুলা, এটা আমরা আগে থেকে জানি আর কি, যে ডিটিএফটির সূত্র হলো এটা, যে কিভাবে হলো এক্স অফ ওমেগা বের করে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে আমরা হলো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করতে চাই, তাহলে কি আমরা ওমেগার ভ্যালু মানে কন্টিনিউয়াস বসাইতে পারবো না, যে কোনো কিছু বসাইতে পারবো না। আমরা হচ্ছে এই জিনিসটাকে কি করে ফেলছি, ডিসক্রিটাইজ করে ফেলছি। তো যদি ডিসক্রিটাইজ করে ফেলে থাকি এরকম, তাহলে ওমেগার ভ্যালু এখন কত কত বসাইতে পারবো? এই যে এই ভ্যালুটা প্রথমটা, আমরা যদি এন পয়েন্ট মানে এনটা পয়েন্টে নেই, তাহলে প্রথম ভ্যালুটা কি হবে? প্রথম ভ্যালুটা হবে টোয়াইস পাই বাই এন। পরের ভ্যালুটা কত হবে? পরের ভ্যালুটা হবে টোয়াইস পাই বাই এন ইন্টু 2। তারপরের ভ্যালুটা কত হবে? টোয়াইস পাই বাই এন ইন্টু 3। তাহলে আমরা এখন দেখতেছি যে আমরা এই জায়গায় যখন ডিসক্রিট করে ফেলতেছি, তখন ওমেগার ভ্যালু যে কোনো কিছু বসাইতে পারবো না। সো ওমেগার ভ্যালু, হ্যাঁ হ্যাঁ 0 থেকে আর কি শুরু। হ্যাঁ 0 তেও স্যাম্পল আছে একটা। সো 0 তে হচ্ছে, 0 তে হচ্ছে জাস্ট 0, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ওমেগার জায়গায় তাহলে কি বসাইতে হবে? আমরা যদি এটাকে ডিসক্রিট বানাইতে চাই, তাহলে হচ্ছে ওই গেল যে আমার এখানে কি কি চেঞ্জ আসবে? এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে, ওমেগার জায়গায় আমরা ওমেগা বসাইতে পারবো না, আমাদের কি বসাইতে হবে? টোয়াইস পাই বাই এন, আর এটার হচ্ছে মাল্টিপল 0 1 2 3, এগুলো হচ্ছে স্যাম্পল নাম্বার, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। সো এখানে হচ্ছে টোয়াইস পাই বাই এন ইনটু কে ইনটু হচ্ছে এন। সো আমরা হচ্ছে জাস্ট ওমেগাকে কি দিয়ে রিপ্লেস করছি? টোয়াইস পাই বাই এন ইনটু কে, এটা দিয়ে হচ্ছে রিপ্লেস করছি। তাহলে হচ্ছে আমরা এখন
এই পুরাটার জায়গায় আমরা হচ্ছে কি লিখতে পারি, এক্স অফ এখন কি ওমেগাকে কি দিয়ে রিপ্লেস করছি, টোয়াইস পাই বাই এন ইন্টু কে। সো এটাকে এত কমপ্লিকেটেড ওয়েতে না লিখে জাস্ট হচ্ছে এক্স অফ কে দিয়ে লিখে, মানে এখন মানে পুরো ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে হচ্ছে চেঞ্জ করে দিছে, যে আমরা এখন আর মানে ওমেগা নিয়ে কথা বলবো না, আমরা হচ্ছে 0 1 2 3 4 দিয়ে কথা বলবো। সো 0 1 2 3 4 কি করেসপন্ড করে, ওটা হচ্ছে ওই যে আগে বলছি যে প্রতিটা 0 1 2 3 4 এই যে কে এর সাথে ওমেগার সম্পর্ক হলো এরকম, যে টোয়াইস পাই বাই এন ইন্টু কে ইজ ইকুয়াল টু ওমেগা। সো এইটা হচ্ছে যে ডিটিএফটির ফর্মুলা, যে এক্স অফ কে মানে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে। এখানে আগে ছিল ওমেগা, ওমেগার জায়গায় এখন কি বসাবো, টোয়াইস পাই বাই এন ইন্টু কে ইন্টু হচ্ছে এন। আরেকটা যেটা খুবই সাবস্টেন্সিয়াল ডিফারেন্স, সেটা হলো আমরা আগে ডিটিএফটি যখন করতাম তখন এন এর রেঞ্জ কি নিতাম, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর ডিএফটি যখন করব তখন হচ্ছে এন এর রেঞ্জ নিতে হবে আমার এন ইকুয়াল টু 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত। মানে আমার হচ্ছে ইয়েতে আমি হচ্ছে ডিটিএফটি তে আমার এখানে আমি যতগুলো পয়েন্ট নিতেছি, মানে এন এর ভ্যালু যত নিতেছি, আমার যে অরিজিনাল যে সিগন্যালটা আছে এক্স অফ এন, ওই সিগন্যালেরও আমি হচ্ছে শুধুমাত্র ওই কয়টা পয়েন্ট নিয়েই কাজ করব, মানে এনটা পয়েন্ট নিয়েই কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আরেকটা ডিফারেন্স। এই এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ওই আগেরটাই, যে আমরা হচ্ছে ডিটিএফটি কি প্র্যাকটিক্যাল, তাই না? ডিটিএফ সরি ডিএফটি, ডিএফটি হচ্ছে প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যাল যদি হয় তাহলে প্র্যাকটিক্যাল কেসে আমি তো এরকম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অসীম সংখ্যক ভ্যালু নিয়ে ইন্টিগ্রেট করা সম্ভব না কখন। সো আমাদের হচ্ছে চুজ করতে হবে। সো আমরা হচ্ছে এই জন্য এই এক্স অফ কে তে যে কয়টা পয়েন্ট নিতেছি, সো এক্স অফ এন এর মধ্যেও হচ্ছে ওই কয়টা পয়েন্ট নিব। মানে আমরা এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে যে কয়টা পয়েন্টে ভাগ করতে চাই, আমরা এক্স অফ এন এর ভিতরেও হচ্ছে ওই কয়টা পয়েন্টই নিব। এন্ড এক্স অফ এন এ যদি ওই কয়টা পয়েন্টই থাকে, সাপোজ 3টা পয়েন্ট আছে, এক্স অফ এন এ কি দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে। সো আমরা হচ্ছে যে 4 পয়েন্ট ডিটিএফটি করবো, তাইলে তো সমস্যা নেই, 4টাই নিতেছি। বাট এক্স অফ এন যখন ইনফাইনাইট হয় তখন হচ্ছে যে সমস্যাটা হয়, তখন হচ্ছে যে এই দুইটা মিলে না আর কি। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। এখন হলো আমরা কিছু এক্সাম্পল দেখবো। ডিএফটির মেইন সূত্রটা লেখা। হ্যাঁ, ডিএফটির মেইন সূত্র হচ্ছে এটা। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, যেটা বলতেছিলাম আর কি। এই যে এখানে হচ্ছে এগুলো আছে, যে কোনটাকে কি করেসপন্ড করে, ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট এটা বললাম টোয়াইস পাই বাই এন, এটা হচ্ছে 0th পয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এভাবে ইন জেনারেল যে ওমেগা আর 2 পাই এর মধ্যে সম্পর্ক, ওমেগা আর কে এর মধ্যে সম্পর্ক, এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে ইয়ে আছে যে এই আগে কি ওমেগা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম ছিল এরকম। এটা হলো যে জেড প্লেনে আর কি, জেড প্লেনে হচ্ছে এটা হলো 0, এটা হচ্ছে 2 পাই। আগে আমরা কি করতাম, এই ডিটিএফটি তে পুরো কন্টিনিউয়াস স্পেকট্রাম ছিল, এখন কন্টিনিউয়াস স্পেকট্রাম না, এখন হচ্ছে যে কতগুলা নির্দিষ্ট পয়েন্ট, এগুলো হচ্ছে x1 x2 x3 আর এগুলোর মধ্যে যে গ্যাপ যেটা, এই গ্যাপটা হচ্ছে টোয়াইস পাই বাই এন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই যে এই ফর্মুলাটা আছে, এই যে এটা হলো মেইন ফর্মুলা। আর মেইন ফর্মুলা হচ্ছে এখানে একটা কাহিনী করে, কাহিনীটা হচ্ছে যে এটা মেইন ফর্মুলা, এটা দিয়ে পড়াশোনা করলেও আমাদের কোনো সমস্যা নেই, বাট আমরা পরে যে একটু সিম্পলিফাই করার জন্য যে কাজটা করি, এই ই টু দি পাওয়ার মাইনাস জে টোয়াইস পাই বাই এন, এই পুরা জিনিসটাকে হচ্ছে ওমেগা এন নাম দেওয়া হয়। এন মানে হচ্ছে যে এই এন, তাহলে হচ্ছে ওমেগা বড় হাতের ডাব্লু ফোর সমান কি হবে, ডাব্লু ফোর সমান হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে টোয়াইস পাই বাই 4। তো এরকম আর কি জিনিসটা, যে এখানে ডাব্লু এন ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে টোয়াইস পাই বাই এন। সো এটা হচ্ছে যে জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য, তাহলে হচ্ছে ডিএফটি সূত্র কি হয়ে গেল, ডাব্লু এন এখানে হচ্ছে কে এন। আচ্ছা, এটাকে বলে হলো টুইডেল ফ্যাক্টর, এটার নাম হচ্ছে টুইডেল ফ্যাক্টর, ডাব্লু এন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মে কি ছিল, যে আমাদের কাছে ইয়ে দেওয়া ছিল যে আমাদের কাছে যদি এক্স অফ ওমেগা দেওয়া থাকে, ওইখান থেকে আমরা কি বের করতে পারি, এক্স অফ এন বের করতে পারি। কিভাবে পারি, ফর্মুলাটা কি ছিল, সামেশন অফ এক্স অফ ওমেগা
ই টু দি পাওয়ার জে ওমেগা এটা কি করতেছিস? ইনভার্স। ইনভার্সের সূত্র কি ছিল যে আমাদের কাছে সাপোজ ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে এক্স অফ এন কিভাবে বের করবো, যে এক্স অফ এন সমান হবে যে সামেশন অফ এক্স অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এখানে হচ্ছে এই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কিসের ভ্যালু, ওমেগার ভ্যালু, আর এখানে হচ্ছে ভাগ করে কি দিয়ে মনে আছে? 1/n। না, এখানে তো এটা তো ইয়ে, এখানে তো এন এর এক্সিস্টেন্স নেই, এটা ভাগ করতো 1/2 পাই দিয়ে। এটা হলো ওই যে ইয়ের মানে ডিটিএফটির কেসে আর কি, হ্যাঁ, কন্টিনিউয়াস কেসে। আচ্ছা, সো এখন যদি আমরা ডিএফটির কেসে যাই তাহলে কি হবে? সেম সূত্র। ডিএফটির কেসে এক্স অফ এন বের করার জন্য হচ্ছে সেম সূত্র। এখানে এক্স অফ ওমেগার জায়গায় কি হবে? এক্স অফ এন, আর ওমেগাকে আমরা হলো, হ্যাঁ, এক্স অফ কে, সরি, এক্স অফ কে, আর হচ্ছে ওমেগার জায়গায় কি, ওমেগার জায়গায় হচ্ছে যে টোয়াইস পাই বাই এন ইন্টু কে, এটা বসাইলাম, আর হচ্ছে এন। আর 1/2 পাই এর জায়গায় কি হবে? 1/n, কারণ হচ্ছে এনটা স্যাম্পল, এটা হচ্ছে জাস্ট ইনভার্স ডিএফটির সূত্র, ইনভার্স ডিএফটির সূত্র, যে আমরা যদি এক্স অফ কে দেওয়া থাকে তাহলে ওইখান থেকে কি হবে? এক্স অফ এন বের করে। তো এটাকেও আবার সিম্পলিফাই করে কি লেখা যায় যে 1/n, আর হচ্ছে এইটা হলো যে ওমেগা টু দি পাওয়ার মাইনাস কে এন, ওমেগা না তো ডাব্লু, টুইডেল ফ্যাক্টর। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট ডেফিনেশনস। এখন হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে পিরিয়ডিসিটির ব্যাপারটা, এটা হচ্ছে দেখাই। আচ্ছা, একটু এটা ডিটিএফটির সূত্র আমি লিখছি, জাস্ট লাগবে না এটা। আচ্ছা, সো আমাদের কাছে সাপোজ হচ্ছে এক্স অফ এন আছে, হ্যাঁ, এক্স অফ এন এ কি আছে? এক্স অফ এন এ জাস্ট 3টা স্যাম্পল আছে। এক্স অফ এন এ হচ্ছে 3টা স্যাম্পল আছে। হুম, এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা হচ্ছে সাপোজ এই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, হ্যাঁ, তাহলে কি পাবো? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম মানে কি, কোথা থেকে কোথায় পাবো? 0 থেকে 2π পর্যন্ত পাবো, আর এখানে ভিতরে এন যত নিচে ততগুলা পয়েন্টে হলো আমরা এরকম ডিসক্রিট ইয়ে পাবো, ঠিক আছে? এরকম। এটা হচ্ছে কয়টা স্যাম্পল আসবে এটা নির্ভর করে কিসের উপরে? এন এর ভ্যালুর উপরে। আমরা এন কত নিচ্ছি, ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা যদি ইয়ে করি যে এটাকে আবার ইনভার্স করি, যে এই এক্স অফ কে থেকে যদি এক্স অফ এন বের করি, কোন সূত্র দিয়ে? এই যে এই সূত্রটা দিয়ে আর কি, যে এই সূত্র দিয়ে যদি হচ্ছে আমরা এক্স অফ এন আবার বের করি তাহলে দেখবো যে এক্স অফ এনটা কেমন হবে। এক্স অফ এনটা হবে এখানে 3টা থাকবে আগের মতো, বাট হচ্ছে এই জিনিসটা আবার রিপিট হবে। হ্যাঁ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে হচ্ছে এরকম রিপিট হয়ে যায়, আগে পরে দুই জায়গায় এরকম, ঠিক আছে? তাহলে আমাদের শুরুতে আমরা যে এক্স অফ এন দিয়ে শুরু করছিলাম এটা কিন্তু পিরিয়ডিক ছিল না, এটা হচ্ছে জাস্ট 3টা স্যাম্পল ছিল। বাট এটাকে আমরা কি করছি? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, করার পরে আবার যখন ইনভার্স করতেছি তখন ইনভার্স করে আমরা সেম জিনিসটা পাচ্ছি না, কিন্তু আমরা হলো সেম জিনিসের একটা রিপিটেড ভার্সন পাচ্ছি, ঠিক আছে? তো এটা যদি এক্স অফ এন হয় তখন হচ্ছে এটাকে বলা হয় এক্স অফ এন এর বার, মানে হচ্ছে আমার এই জিনিসটা পিরিয়ডিক হয়ে যায় আর কি এই ইনভার্স করার ফলে। সো ইনভার্স করে আমাদের সবসময় যেটা করতে হয় যে এক্স অফ কে কে যদি আমরা ইনভার্স করি, ধর আমাদের কাছে এটা দেওয়া নাই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে নাই, আমাদের কাছে শুধু এটা দেওয়া ছিল, তো এটা থেকে আমরা কি বের করলাম? এক্স অফ এন বের করলাম। এক্স অফ এন বের করে আমাদের কি করতে হবে? ফুল পিরিয়ডিক জিনিসটা নেওয়া যাবে না, আমাদের হচ্ছে শুধুমাত্র একটা পিরিয়ড নিতে হবে। নাহলে একটা পিরিয়ড যদি নেই, এটা কি, এটা হচ্ছে আমার অরিজিনাল এক্স অফ এন, ঠিক আছে? তো সব সময় এটা ইনভার্স করলে কি হয়ে যায়? পিরিয়ডিক হয়ে যায় আর কি। তো টোটাল কত এটাতে? এটাতে এটা পিরিয়ডিক মানে রিপিট হবে খালি বারবার, মানে রেঞ্জ নেই। রেঞ্জ নাই, এটা হচ্ছে যে ইনফাইনাইট পর্যন্ত মানে রিপিট হইতেছে পিরিয়ডিক। তো এইটা হচ্ছে যে পিরিয়ডিসিটির ব্যাপার, যে এক্স অফ এন এক্স অফ কে করলাম, আবার ব্যাক টু এক্স অফ এন করতে গেলে আমরা এক্স অফ এন পাবো না, এক্স অফ এন এর একটা পিরিয়ডিক ভার্সন পাবো, ওইখান থেকে হচ্ছে আমাদের কাট ডাউন করে এক্স অফ এন নিতে হবে। এন্ড এটা হচ্ছে যে ওই ইসের আইডিয়ার সাথে রিলেটেড আর কি, যে ফুরিয়ার সিরিজের আইডিয়ার সাথে, যে আমরা ফুরিয়ার সিরিজ বের করি সবসময় পিরিয়ডিক ফাংশনের জন্য,
সো যখন আমরা ডিটিএফটি করি, মানে ডিএফটি যখন করি, আমরা যখন হচ্ছে ডিএফটি করি, আমরা বেসিক্যালি কি করতেছি, আমরা কিন্তু বেসিক্যালি একটা ফুরিয়ার সিরিজ বের করতেছি। এই ডিসক্রিট জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টস বলে এগুলাকে। সো ডিটিএফটি হচ্ছে বেসিক্যালি ফুরিয়ার সিরিজ বের করা। এন্ড আমরা জানি ফুরিয়ার সিরিজ সবসময় কোন ফাংশনের জন্য বের হয়, সিরিজ ফুরিয়ার সিরিজ বের হয় হচ্ছে সবসময় পিরিয়ডিক ফাংশনের জন্য। সো আমরা এখানে যেটা করতেছি, আমরা বেসিক্যালি প্রথমে অ্যাজিউম করে নিই যে আমাদের এক্স অফ এন হলো পিরিয়ডিক, দেন হচ্ছে আমরা এই জিনিসটা করি, এক্স অফ কে বের করি, ঠিক আছে। পিরিয়ডিক না হলেও আমাদের অ্যাজাম্পশন কি এক্স অফ এন পিরিয়ডিক, দেন হচ্ছে যে এই ডিএফটি করা হয়, দেন হচ্ছে মানে এই জন্য আর কি এটা পিরিয়ডিক আসে। আচ্ছা, তো এটা হলো আমরা আরো পরে দেখবো কনভলিউশন করার সময় এই পিরিয়ডিক নেচারের ইয়ে। তো আপাতত আমাদের খালি হচ্ছে কি জানতে হবে, যে এই জিনিসটা, এই যে আমাদের হচ্ছে অরিজিনাল এক্স অফ এন এটা ছিল, বাট আমরা যদি ডিটিএফটি করে আবার এক্স অফ এন বের করি তখন হচ্ছে জিনিসটা পিরিয়ডিক হয়ে যায়। এই গেল। আচ্ছা, এখন হলো এটা লাগবে না তেমন একটা। এরপরে হচ্ছে যে এক্সাম্পলে আসি আমরা। হুম, তো প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে যে আমাদের কি আছে, এক্স অফ এন সমান হচ্ছে ডেল এন দেওয়া আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার এখান থেকে কি বের করতে হবে, এক্স অফ কে বের করতে হবে। তো আমরা যদি ইয়ে চিন্তা করি, এক্স অফ এন টা দেখতে কেমন এটা যদি চিন্তা করি, ডেল এন, তাই না? তাহলে এক্স অফ এন দেখতে কেমন, জাস্ট হচ্ছে এখানে একটা কি আছে, ওয়ান আছে, বাদ বাকি কোথাও কিছু আছে নাই। আচ্ছা, এখন আমার যদি এক্স অফ কে যদি করতে হয়, তাহলে এক্স অফ কে এর ফর্মুলা কি ছিল, সামেশন অফ এন ইকুয়াল টু জিরো এন মাইনাস ওয়ান, মানে বেসিক্যালি এই ফর্মুলাটা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এন এর ভ্যালু আমরা ইচ্ছা মতো নিতে পারবো, মানে আমরা হচ্ছে ওই আমাদের এই ডিসক্রিট স্পেকট্রামে আমরা যতগুলা পয়েন্ট চাই আমরা কি নিব, তত এন এর ভ্যালু তত নিব, ঠিক আছে। এখন ধর হচ্ছে আমরা এন এর ভ্যালু নিছি সাপোজ কত, 5 কিছু একটা নিছি, ঠিক আছে। সো 5 যদি নেই তাহলে হচ্ছে আমার এখানে কি করা লাগবে, আমি যদি এক্স অফ জিরো বের করতে চাই, এখানে জাস্ট একটা ভ্যালু বের করে দেখাই, যে এক্স অফ জিরো সমান কি হবে, এই সামটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, যে প্রথমে হলো এক্স অফ জিরো হচ্ছে ডেল অফ জিরো ওমেগা এন ইন্টু জিরো ইন্টু এন এর ভ্যালু হচ্ছে প্রথমে হলো জিরো, প্লাস হচ্ছে ডেল অফ ওয়ান ইন্টু হচ্ছে ওমেগা এন, কে এর ভ্যালু হচ্ছে জিরো আর এন এর ভ্যালু হলো ওয়ান, প্লাস হচ্ছে এরকম ডট 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 যাইতে থাকবে, ঠিক আছে। সেখান থেকে এই ডেল অফ জিরো হচ্ছে ওয়ান, আর এটা তো ওমেগা টু দি পাওয়ার জিরো কি হয়ে যাবে, ওয়ান, তাহলে এখানে কি থাকবে, শুধু ওয়ান থাকবে। আর এখানে ডেল অফ ওয়ান, যেটা ডেল অফ ওয়ানে কিছু নাই তাহলে অবশ্যই জিরো, মানে আমার যেখানে ভ্যালু আছে ওইটা ওয়ান আর বাদ বাকি সবই কি জিরো। সো এটাও হচ্ছে জিরো, এটা তো কিছু একটা আসবে, বাট ওগুলো আমার ক্যালকুলেট করা লাগবে না, পরে সবগুলো হচ্ছে ওয়ান। হুম, ডেল্টা এন মানে আছে এখানে এন এর ভ্যালু বসাইতেছো, এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ, সামেশনের জন্য। কে এর ভ্যালু কি করতেছো? কে এর ভ্যালু তো এই যে এক্স অফ জিরো, বড় হাতের এক্স অফ জিরো, তাহলে কে এর ভ্যালু জিরো, আচ্ছা, কে এর ভ্যালু সবসময় জিরো। ওই যে এটা হলো যে ভেঙে দেখো তাহলে হচ্ছে মিলবে, এই জিনিসটাকে একটু মানে হয়তো এটা হলো ভেঙে কইরো তাহলে হচ্ছে মিলবে, যে আমরা হলো এক্স অফ ওয়ান বের করতে চাই সাপোজ, হ্যাঁ। তাহলে এই সামটাকে ভাঙলে কি হবে, এই সামটাকে ভাঙলে এন এর ভ্যালু গুলো চেঞ্জ হবে, আর আচ্ছা, এখানে এটা কে এর ভ্যালু সবসময় ওয়ান ফিক্স মানে থাকবে তুই আর কি। হচ্ছে ওইটা পুরোটা এক্স অফ জিরোর জন্য হ্যাঁ, এক্স করছিস। অফ জিরোর জন্য করছি, আর এক্স অফ ওয়ান এর জন্য যদি করতাম তখন হচ্ছে কে এর ভ্যালু গুলো সব ওয়ান হতো আর কি, আর এন এর ভ্যালু সামের মধ্যে যে ইয়ে হয় শিফট। তো এই হচ্ছে যে ইয়ে, তাহলে হচ্ছে আমরা দেখবো যে এটা সমান সমান আসে হলো ওয়ান। হুম, তো এটা সমান আসে হচ্ছে ওয়ান, এন্ড এটা হলো যে কে এর সকল ভ্যালুর জন্যই ওয়ান আসবে। এই এখানে যেমন জিরোর জন্য করে দেখালাম ওয়ান আসে, ওয়ান এর জন্য করলেও ওয়ান আসবে, যে কোনো ভ্যালুর জন্য করলেই এটা হচ্ছে ওয়ান আসবে, যে জিরো থেকে এন মাইনাস ওয়ান সকল। তাহলে এক্স অফ কে এর যদি আমরা ম্যাগনিটিউড নিই তাহলে ওয়ান ওয়ান ওয়ান, আর অ্যাঙ্গেল অফ এক্স কে হচ্ছে জিরো 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 জিরো। তো এই জিনিসটা হচ্ছে খুব ভালো মতো বোঝা যায়, কিভাবে বোঝা যায়, যে আমরা কি জানি যে আমাদের কাছে যদি হচ্ছে একটা ডেল্টা ফাংশন থাকতো, হ্যাঁ ডেল্টা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কেমন হয়, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম মনে আছে, অল স্ট্রেট লাইন না, অল স্ট্রেট লাইন, ঠিক আছে। এখন আমরা যদি এই জিনিসকে স্যাম্পল করি, আমরা এন যাই নিয়েই স্যাম্পল করি না কেন, সবগুলা ভ্যালু সবসময় কত আসবে, ওয়ান না।
যেভাবেই স্যাম্পল করি না কেন সবগুলা ভ্যালু। সো এই জিনিসটা আমাদের ইসের সাথে মিলতেছে। সো এটা হচ্ছে যে গেল যে এখানে সবগুলো 1, ঠিক আছে। এর পরের যে এক্সাম্পলটা, এটা হচ্ছে এটা কি x অফ n হচ্ছে ডেল অফ তাহলে n ওটা মাইনাস n। অ্যান্সার কি? যতগুলো n নিতেছি আমার নিজের ইচ্ছা মতো হ্যাঁ, অতগুলো 1। অতগুলা 1, হ্যাঁ, যতগুলা n নিচ্ছে ততগুলা 1। আচ্ছা, এরপরে হলো x অফ n ইকুয়াল টু, লিমিটেশন তো নাই n না এর। n এর লিমিটেশন নাই, ইচ্ছা মতো নিতে পারবা। এটা আমরা পরে আসবো যে n এর ভ্যালু কত নেওয়া উচিত আর কি। আচ্ছা যেমন এগুলো খুবই সিম্পল এক্সাম্পল, এগুলাতে ম্যাটার বুঝছি। করে না। পরে হচ্ছে ম্যাটার করে। সো x অফ n হলো ডেল n মাইনাস n। তো এটা হচ্ছে আমরা একটু আমাদের আইডিয়া আগে চিন্তা করি যে আমরা কি শিখছিলাম মোটামুটি, যে এখন হচ্ছে কি ডেল্টা ফাংশনটা শিফটেড, তাই না? কি হইতেছে, ডেল্টা ফাংশনটা হলো শিফটেড, সাপোজ হচ্ছে এই জায়গায় শিফটেড 2 ইউনিট শিফটেড, এটা হচ্ছে 2 তে আছে। এখন যদি আমরা এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম, যে তাহলে কি পাইতাম, মানে ম্যাগনিটিউড স্পেকট্রামটা কেমন আসতো? ফ্ল্যাট লাইন সেম। আর চেঞ্জ হইতো কোথায় তাহলে? ফেজে। ফেজে হচ্ছে যে একটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টার্ম আসতো, তখন ফেজটা হচ্ছে দেখতে কেমন হইতো? ফেজটা আগে ছিল হচ্ছে সব জিরো, এখন হচ্ছে ফেজটা হলো এই যে এরকম হয়ে যেত। আগে কেমন ছিল? আগে হচ্ছে জিরো, আগে হচ্ছে ফেজ, আগে হলো ম্যাগনিটিউড হলো 1 আর ফেজ হচ্ছে 0। এটা কই করছো? হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনিটিউড 1 আর ফেজ হচ্ছে 0, সরি কি আপনার ম্যাডাম, ফেজ হচ্ছে 0। আর এখনকারটার জন্য ফেজ কেমন হবে? ফেজ হবে হচ্ছে এই যে এরকম একটা স্ট্রেট লাইন। এটা কেন হয়? কারণ ওই যে আমরা জানি যে এক্স মানে ইয়েতে টাইম অ্যাক্সিসে শিফট করা মানে কি, টাইম অ্যাক্সিসে শিফট করা মানে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে কি হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এম দিয়ে জে এ মাল্টিপ্লাই হয়ে যায়। এরকম একটা প্রপার্টি আমরা জানি, তাই না? সো এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে আমরা যদি, এটা তো কি ছিল, এটা হচ্ছে ডিটিএফটি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। সো আমরা যদি এখান থেকে ডিএফটিটা বের করতে চাই, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে ম্যাগনিটিউড স্পেকট্রামে কোনো চেঞ্জ আসবে? সব 1। খালি ফেজে হচ্ছে কি আসবে, চেঞ্জ আসবে। ফেজে হচ্ছে যে প্রতি ইয়ে পরপর হচ্ছে, মানে ফেজটা আগে সবগুলাতে 0 ছিল, এই যে আগের এক্সাম্পলে এই যে ফেজ হচ্ছে সব 0 ছিল, এখন এই এক্সাম্পলে ফেজ হচ্ছে সব 0 আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ম্যাথ করতে চাই, তাহলে হচ্ছে এক্স অফ কে সমান হচ্ছে এটা নিলাম, এটা সমান হচ্ছে এটা। তো এটা কি করে দেখানো লাগবে নাকি মিলাই নিবা পরে? এটা হচ্ছে মিলাই নিলেই হবে। এখানে দেখো এটা অত কঠিন কিছু না, এখানে হচ্ছে যে ডেল এন মাইনাস এন না, তাহলে এখানে যখন আমি এক্স অফ 0 বের করতে চাবো, এক্স অফ 0 বের করার সময় শুধুমাত্র এই সামটাকে যখন আমি ভাঙতেছি, তখন হলো কি আসবে, প্রথমে আসবে হচ্ছে ডেল 0 মাইনাস হচ্ছে যে এম এর তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে 2 বা 3, সো আমরা ওরকম একটা ভ্যালু নিয়েই করি যে 0 মাইনাস 2। ওই পয়েন্টটা শুধু ভ্যালু আসবে 2 তে। হ্যাঁ, শুধু 2 তে ভ্যালু আসবে আর সবগুলোর জন্য 0 না, ঠিক আছে। সো 2 মানে কি, যে এম এর যেখানে n ইকুয়াল টু যখন m তখনই শুধুমাত্র ভ্যালু আসবে। সো এই জন্য হচ্ছে k ইনটু m আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটু ভাইঙ্গা করলেই বুঝতে পারবা, এটা আর আমি হচ্ছে ওভাবে করে দেখাইতেছি না। তাহলে এখন এটা যদি হয় আমার x অফ k, হ্যাঁ, তাহলে ম্যাগনিটিউড স্পেকট্রামটা কেমন হবে? 1 1 1 1 1। সো k এর ভ্যালু দিয়ে হচ্ছে x অফ k জাস্ট একটু সেটের আকারে লিখছে আর কি, যে k যখন 1 তখন ভ্যালু কত, k যখন 0 তখন ভ্যালু হলো 1। x অফ 1 এর ভ্যালু কত, ওমেগা এম। x অফ 2 এর ভ্যালু কত, 2m। এগুলো হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার সব ওমেগা এন সবগুলোর ভ্যালু তো 1ই আসে। হ্যাঁ, এই যে ম্যাগনিটিউড তো 1 1 1 1, ঠিক আছে। তো কারণ ওই যে আমরা একটু আগে তো দেখলাম যে ম্যাগনিটিউড স্পেকট্রামে তো চেন আসবে না, আসবে হলো ফেজে। সেইগুলার যে প্রতিটার ফেজ কি, একটার জন্য হচ্ছে যে এই জিনিসটার মানে কি আসলে, ওমেগা এন, ওমেগা এন ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে টোয়াইস পাই বাই এন, আর এটার সাথে কি মাল্টিপ্লাইড আছে, এম মাল্টিপ্লাইড আছে, তাই না? তাহলে এই জিনিসটার ফেজ কোনটা? ফেজ হচ্ছে এটা না, যে মাইনাস টোয়াইস পাই বাই এন ইনটু এন। তো এইভাবে হলো ফেজ স্পেকট্রাম। সো এই দুইটা এক্সাম্পল খুবই সিম্পল এক্সাম্পল, এগুলাতে আমাদের প্যারা নাই। আমাদের প্যারাগুলা শুরু হয় হচ্ছে এই এক্সাম্পল গুলা থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এক্স অফ এন সমান সমান কি আছে, কস টোয়াইস পাই আর এন ডিভাইডেড বাই হচ্ছে এন।
ওকে, সো প্রথমে আসি আমরা যে আমরা যদি এখন এক্স অফ কে বের করতে চাই, হ্যাঁ, তাহলে এক্স অফ কে টা অবশ্যই কিসের উপরে ডিপেন্ড করবে? এখানে এই আর এর উপরে ডিপেন্ড করবে, কারণ আর এর ভ্যালু আমাদের দিয়ে দেয় না এখানে। সো এক্স অফ কে টা ডিপেন্ড করবে হচ্ছে আর এর উপরে, এটা হলো আমরা প্রথমে বুঝলাম। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এক্স অফ এন সমান কি আছে, টোয়াইস বাই আর এন বাই এন। সো এক্স অফ এন হচ্ছে 2 cos ছিল না, টোয়াইস বাই আর বাই এন ইনটু এন। সো এটা কি, এটা হচ্ছে একটা ডিসক্রিট সাইনোসয়েডাল না, ডিসক্রিট সাইনোসয়েডাল। আর এই পার্টটাকে আমরা কি হিসেবে চিনি? এই পার্টটাকে হচ্ছে যে টোয়াইস বাই নর্মালাইজ নর্মালাইজড ফ্রিকোয়েন্সি এফ, বা যেটা সমান ছিল হচ্ছে এফ বাই এফ এফ বাই এস স্পেস, ঠিক আছে? সো আমরা কিন্তু হচ্ছে ওই ওমেগা, যেটা আমরা এর আগে যে মানে এই ডিসক্রিট না, ডিসক্রিট না মানে এই এ অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে যে ওমেগাটা ছিল, এটা কিন্তু হচ্ছে নর্মালাইজড ওমেগা আর কি। আচ্ছা হ্যাঁ, এই ওমেগা সমান কি, টোয়াইস পাই এফ। আবার ওই এফ সমান কি, ওই এফ সমান হচ্ছে এফ বাই এফ এস। তো এটা হচ্ছে যে আমাদের মনে থাকা উচিত আর কি, যে আমাদের সকল ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ওটা হচ্ছে কন্টিনিউয়াস হোক আর ডিসক্রিট হোক, মানে ডিটিএফটি হোক আর হচ্ছে ডিএফটি হোক, দুই ক্ষেত্রেই কি আমার এই ওমেগাটা হলো নর্মালাইজড ওমেগা। নর্মালাইজড ওমেগাটা মানে কি, টোয়াইস বাই এফ, যেখানে এফ হচ্ছে এফ বাই এফ এস। আচ্ছা, সো এটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এফ বাই এফ এস হলো, ভালো কথা। এখন আমরা যদি এটার একটা ইয়ে আঁকতে চাই, যে এটার যদি হচ্ছে ডিটিএফটি আঁকতে চাই, তাহলে স্পেকট্রামটা কেমন হবে? আমাদের কি কারো মনে আছে? হুম, কি প্রশ্ন? ত্রিভুজ হয়, কজ কজ সাইনোসয়েড না? তাহলে এটাকে মানে ডিটিএফটি বের করা মানে কি, যে একটা সাইনোসয়েড দিয়ে গুণ করে দেখবো কোরিলেশন কোথায় হাইয়েস্ট হয়, ঠিক আছে? তাহলে কোরিলেশন কখন হাইয়েস্ট হবে? যখন হচ্ছে আমরা এই এক্সাক্ট ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? তাহলে এটার জন্য কি পাওয়া উচিত এখানে, যে জাস্ট হলো এই যে ফ্রিকোয়েন্সিটা এফ, এখানে ওমেগা না নিয়ে যদি আমরা এফ এর এটা নিয়ে, আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা সমস্যা বুঝছি। নেই, তাহলে জাস্ট একটা পয়েন্টে একটা পয়েন্টে একটা স্পাইক পাবো, বা হচ্ছে একটা পয়েন্টে কি থাকবে, ইম্পালস। এখানে একটা ইম্পালস, আবার এই মাইনাসে আরেকটা ইম্পালস, এন্ড এটার ভ্যালু কত, টোয়াইস পাই এফ, আর এটার ভ্যালু কত, টোয়াইস পাই এফ। আর এখানে এফ সমান কত দেওয়া আছে, আর বাই এন, ঠিক আছে? তাহলে হচ্ছে এই দুইটা ভ্যালু কত হওয়া উচিত আমাদের? এই দুইটা ভ্যালু হওয়া উচিত হচ্ছে টোয়াইস পাই আর ডিভাইডেড বাই এন, এটার ভ্যালু কত হওয়া উচিত, টোয়াইস বাই এন আর। আর সো এটা কি ছিল, এটা হচ্ছে ডিটিএফটি। ডিএফটি তে কি করে এই জিনিসটাকে হচ্ছে আমার কি করতে হবে, স্যাম্পল করতে হবে। যেখানে কোনো ভ্যালু নাই ওইখানে আবার স্যাম্পল করে কিভাবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। সো ওইটা খুব আহামরি কিছু না, আমাদের হচ্ছে যে সমস্যা নেই, আমরা হলো স্যাম্পল করব, মানে অনেকগুলো পয়েন্ট নিব, শুধুমাত্র ভ্যালু কই পাবো, এই জায়গাতেই পাবো আর এই জায়গাতেই পাবো, এটা তো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি এখন এটা করি, যে এটা হলো যে ম্যাথ দিয়ে করছে, কি করছে, এটা ভাঙছে ই টু দি পাওয়ার জে ওমেগা দিয়ে, এরপরে ক্যালকুলেশন করছে। এই ক্যালকুলেশন আর দেখাইতেছি না, এখানে ক্যালকুলেশন করবা, করে হচ্ছে তুমি পাবা এক্স অফ কে সমান হলো এন বাই টু ফর এন ইজ ইকুয়াল টু, ফর কে ইজ ইকুয়াল টু আর, আর হচ্ছে এন বাই টু ফর কে ইজ ইকুয়াল টু এন মাইনাস আর। সো এটার যদি আমরা স্পেকট্রাম আঁকি, যে ইয়েতে কে অ্যাক্সিস আর কি, হ্যাঁ, ডিসক্রিট স্পেকট্রাম আঁকি, তাহলে আমরা স্পাইক পাবো একটা কোথায়, একটা পাবো হচ্ছে আর এ হলো একটা স্পাইক পাবো, আরেকটা পাবো হচ্ছে মাইনাস আর এ, ঠিক আছে? এখন এই জিনিসটা ভিজুয়ালাইজ করা খুবই সহজ, যে আমরা কে তে মানে কে স্পেকট্রামে স্পাইক পাচ্ছি কোথায়, আর এ, তাই না? এখন আর সমান কি, বা এটা কি ছিল, কে এর ভ্যালু, তাহলে এখান থেকে আমরা ওমেগাতে নিতে চাই না, ওমেগাতে নিতে পারি না, ওমেগাতে নেওয়ার জন্য কি করতে হবে, টোয়াইস পাই বাই এন ইনটু ওইটা করতে হবে। আমরা তো শিখছিলাম যে কে থেকে ওমেগায় যায় কিভাবে, টোয়াইস পাই বাই এন ইনটু, না সরি, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই বাই এন ইনটু হচ্ছে কে। তাহলে এখান থেকে যদি আমরা ওমেগায় যেতে চাই, তাহলে ওমেগাটা কত, টোয়াইস পাই বাই এন ইনটু আর। তো আমরা কি দেখছিলাম, যে এখানে এই যে এখানে একটা স্পাইক আছে, তো ঠিক এই ভ্যালুতেই একটা স্পাইক চলে আসছে নিচে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আরো দুইটা জিনিস আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা স্পাইক পাইছিলাম আরে, মানে এখানে আরেকটা স্পাইক পাইছিলাম কোথায়, মাইনাস আর মাইনাসে।
বাট আমাদের এখন মানে ওই কি বলে ওই জিনিসটা দুইটাই আমার হচ্ছে যে ওই যখন হলো আমরা ডিটিএফ ডিসক্রিট করি তখন হচ্ছে আমাদের রেঞ্জ কি হয়ে যায় 0 থেকে n মাইনাস 2 পাই এর মধ্যে নিতে হয়, তাই না? মানে হচ্ছে আমরা নেগেটিভটা নেই না, ঠিক আছে? নেগেটিভটা যদি না নিই তাহলে হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে নিতে হবে। তাহলে নেগেটিভের যে এটা তাহলে এখানে কোথাও একটা পাবো না, কারণ হলো কি জিনিসটা এই পাই পরে হচ্ছে রিপিট হয় আমরা জানি, ঠিক আছে? সো এটা যদি হচ্ছে আমার পাই হয়, তাহলে কি হবে, যেটা পাই থেকে যতটুকু দূরে এটাও কি হবে পায়ের ততটুকু সামনে হবে আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা যা শিফট হয়ে এখানে চলে আসতেছে। সো ওইটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে যে এটা এখানে ছিল, এটা হচ্ছে এখানে আসছে। সো এটা যদি আরেকটু ভালো মতো বলি, যে সাপোজ সুন্দর করে যদি দেখাইতে চাই কি হলো এখানে, সো আমরা যদি একটা স্পেকট্রাম আঁকি, আমি কি আঁকবো, যে একটা নর্মাল স্পেকট্রাম আঁকতেছি, যে এটা ধরো মাইনাস পাই, এটা হচ্ছে পাই, ঠিক আছে? সো এখন মানে স্পেকট্রামটা সাপোজ এইরকম কিছু একটা, এন্ড এটা কি হবে, রিপিট হবে। সো আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি 2 পাই পর্যন্ত নেই, তাহলে কি হবে, এই জিনিসটা আবার রিপিট হবে, যে এই জিনিসগুলো হচ্ছে এভাবে রিপিট হতে থাকবে, তাই না? তাহলে এখান থেকে দেখি আমরা যে নেগেটিভ অ্যাক্সিসে যে জিনিসটা ছিল, ওই জিনিসটা কই চলে আসে, ওই জিনিসটা হচ্ছে পায়ের পরে চলে আসে, ঠিক আছে? তো সেম কনসেপ্টই হচ্ছে এখানে হইতেছে, যে নেগেটিভে যেটা ছিল ওইটা কই চলে আসছে, পায়ের পরে চলে আসছে, বা এখান থেকে আমরা জাস্ট নরমালি n মাইনাস আর করতে পারি। যে n মাইনাস আর এর লজিকটা কি, লজিকটা হচ্ছে যে আমি যদি এখানে কোনো একটা ভ্যালু নিই, হুম এটা বেসিক্যালি কি 2 পাই মাইনাস এটা না, মানে ধরলাম এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে কই পাবো, সাপোজ এখানে পাইছি, যে এটারই তো একটা মাথা হলো এখানে আছে, তাহলে এটা যদি সাপোজ কত পাই বাই 2 হয়, হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা কি আসলে, যে 2 পাই মাইনাস পাই বাই 2 না? তো এই ভ্যালুটা হচ্ছে 2 পাই মাইনাস পাই বাই 2, মানে এটা যা সিম্পল আর কি, যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কই গেল, এই যে এখানে, হ্যাঁ। সো এটা যদি আরে হয় তাহলে পাশেরটা কই হবে, n মাইনাস আরে হবে, ওই যে 2 পাই মাইনাস ওইটা। সো আমার n হচ্ছে করেসপন্ড করে কোন পয়েন্টটাকে, 2 পাই পয়েন্টটাকে, সো হচ্ছে n মাইনাস আর। ওকে, তো এটা হচ্ছে যে এখানে গেল। আচ্ছা, আরেকটা ডিফারেন্স হচ্ছে যে এটা মিলছে, যে হলো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আমাদের আমরা যখন ওই ডিএফটিটা তো মুছে ফেলছি, ডিটিএফটিটা মুছে ফেলছি, তো ডিটিএফটিতে কি ছিল, এই হচ্ছে ওই নরমালাইজ ফ্রিকোয়েন্সি যেটা টোয়াইস পাই এফ, এখানে কি ছিল, একটা ইম্পালস ছিল, তাই না? আর এখানেও কি ছিল, একটা ইম্পালস ছিল। সেই ইম্পালসটা এখানে এসে কি হয়ে গেছে, ভ্যালুটা n/2 হয়ে গেছে না? এটার পিছনে কারণ কি, আমরা তো জাস্ট হচ্ছে কি করছিলাম, যে আমরা হচ্ছে বলি কি, যে ডিএফটি যেটা, ডিএফটি কি, ডিটিএফটির একটা স্যাম্পলড ফর্ম। ডিএফটি হচ্ছে কই থেকে কিভাবে পাই আমরা ডিএফটি, ডিটিএফটি যেটা ছিল আমাদের, ডিটিএফটি কে কি করছি আমরা, স্যাম্পল করে হচ্ছে ডিএফটি পাইছি, ঠিক আছে? সো ডিটিএফটির স্পেকট্রাম যদি এমন হয় সব, তাহলে হচ্ছে আমরা কি করবো, এটাকে স্যাম্পল করবো, স্যাম্পল করে কি পাবো, ডিটিএফটি পাবো। তাহলে ডিটিএফটি যদি স্যাম্পল করেই পাই, তাহলে এই ম্যাগনিটিউড গুলো কি কখনো চেঞ্জ হইতে পারে? ম্যাগনিটিউড সেম থাকা উচিত না? মানে ডিটিএফটি তে যে ম্যাগনিটিউড গুলো ছিল, ডিএফটি তেও কি থাকবে, ম্যাগনিটিউড গুলো সেম থাকবে। বাট এখানে কি হয়ে গেছে, একটা আমরা আমাদের কথার সাথে মিলতেছে না আর কি, যে এখানে হচ্ছে একটা ইম্পালস ছিল, ওখানে হলো যে একটা কনস্ট্যান্ট ভ্যালু n/2 হয়ে গেছে। সো এটার পিছনে কারণটা হচ্ছে, বা এটা কেন মিলতেছে না তার কারণ হলো, আমরা যদি একদম শুরুতে এই ইকুয়েশন দুইটার দিকে খেয়াল করি, এই ইকুয়েশন দুইটাতেই হচ্ছে ইয়ে, যে আমরা এটাকে ওমেগাকে স্যাম্পল করছি, ঠিক আছে, বাট এখানে আমরা আরো একটা কাজ করে ফেলছি, সেটা হলো এখানে n এর ভ্যালু কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যখন হচ্ছে আমরা কি করতাম, ডিটিএফটি করতাম, বা ডিএফটি থেকে আমরা সবগুলা নেই, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত নেই না,
আমরা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত নিই। সো আমাদের কাছে যদি সিগন্যালটা ইনফাইনাইট হয় তখন কিন্তু আমরা ইনফাইনাইট নিচ্ছি না। মানে জিনিসটা হলো এরকম যে একটু কম ভ্যালু। হ্যাঁ একটু কম না, অনেক কম আসলে। এই যে দেখাই, ধর হচ্ছে যে আমার ফাংশনটা কি x of n 2 cos twice pi by r by n into n ছিল, ঠিক আছে? সো এটাকে যদি আমরা আঁকি তাহলে এটা কেমন হবে? এটা হচ্ছে এখানে একটা, তারপরে হচ্ছে সাপোজ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? দেন কি হবে বলতো এই জিনিসটা? এটা যাইতেই থাকবে না? এটা কি কোনো শেষ আছে? না। আমরা যখন হচ্ছে ডিটিএফটি করি তখন কি সবগুলা পয়েন্ট নেই না? এন এর ভ্যালু কি ছিল, লিমিট কি ছিল? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তো সব যখন নিব তখন হচ্ছে এটাকে যদি আমরা ওই যে এটাকে ডিটিএফটি করি তখন কি আসবে? একদম ইম্পালস আসবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি সব না নিয়ে একটা স্পেসিফিক এন সংখ্যক পদ নিয়ে এখানে যে একটা পিরিয়ড নিলাম বা হচ্ছে এন সংখ্যক পয়েন্ট নিলাম তখন কি আমরা ইম্পালসটা পাবো? না। এই গ্রাফটা তখন আর পারফেক্ট হয় না। এটা হচ্ছে ম্যাটল্যাবে করে দেখো, যে ম্যাটল্যাবে এফএফটি ফাংশন দিয়ে করে দেখলে দেখবা যে যত আমরা পয়েন্ট কমাবো এখান থেকে, ইনফাইনাইট পয়েন্ট নিলে এটা আসতো, বাট ইনফাইনাইট না নিয়ে আমরা যদি হচ্ছে এটাকে টার্নকেট করি তখন হচ্ছে গ্রাফটা হয় হলো এরকম। মানে এই অনেক বড় একটা ভ্যালু এরকম এরকম কিছু একটা হয়, হ্যাঁ। দেন আমরা যদি হচ্ছে স্যাম্পল সংখ্যা অনেক বাড়ায় দেই, মানে এন এর ভ্যালু যত বাড়াবো তত জিনিসটা কি হবে? ছোট হইতে থাকবে, মানে চাপতে থাকবে আর কি। যে এটা হলো এন এর ভ্যালু ধরো একটু বড় দিলে এটা হচ্ছে এরকম, এটা হলো ছোট এন এর জন্য, এটা হলো আরো বড় এন। এন এর ভ্যালু যত বাড়াবো তত হচ্ছে এই জিনিসটা আস্তে আস্তে ইম্পালসের দিকে মুভ করতে থাকবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমরা কি হইতেছে যে যখন হলো ডিটিএফটি করলাম তখন এটা আর হচ্ছে ইনফাইনাইটিতে যায় না, এটা হচ্ছে যে m/2 তে আসে, ঠিক আছে? এই হলো এক্সপ্লেনেশন। এটা হচ্ছে আমরা পরে আরো সুন্দরভাবে দেখবো এই সেম জিনিসটা। আচ্ছা, সো এর পরের এক্সাম্পলটাও হচ্ছে মোটামুটি ইজি, মানে আগেরটার মতোই, যে এখানে কি নিছে, কজের জায়গায় হচ্ছে সাইন। এখানে এফ বাই এফ এস, এফ এর ভ্যালু দিয়ে দিতে, এফ এস এর ভ্যালু দিয়ে দিতে, ঠিক আছে? সো আমরা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল নিলাম হলো 4, n ইকুয়াল টু 4 নিছি। n ইকুয়াল টু 4 নিলে এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট নিলো, চারটা পয়েন্ট দেখাইলো, চারটা পয়েন্টের ভ্যালু লিখলো। ভ্যালু লিখে হচ্ছে এখানে কি করলো, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, ডিটিএফটির সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে যে প্রতিটা পয়েন্ট পাইলাম, ঠিক আছে? এখানে হচ্ছে ওরা কি করছে, এক্স বের করে সূত্র অ্যাপ্লাই করছে, ঠিক আছে? আমরা হচ্ছে আগের ম্যাথের মতো করতে পারতাম, ওই যে এই সাইনকে হচ্ছে ইসে ভেঙে, যে কস ছিল না, কসকে কি করছে, ই দিয়ে ভাঙছে, ভাঙ্গা হচ্ছে যে আর কি এরকম একটা এক্সপ্রেশন আনছিল, তো ওইটাও করতে পারতাম আর কি এটাই তো ভাঙ্গা চুরে। easier। এটা মানে ডিপেন্ড করে আর কি, যে আমি ভাঙ্গা করবো নাকি হচ্ছে এভাবে করবো, এটা হচ্ছে এ করে না। তো এভাবে করা যায়, অথবা হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে হলো চারটা পয়েন্ট নিব, নিয়ে হচ্ছে এটা করতে পারি। তারপরে x of k হ্যাঁ এর এক্স অফ, যতগুলো হ্যাঁ এক্স অফ কে এর যতগুলো আছে চারটাই তো আসবে, কারণ চারটা পয়েন্ট নিছি, n ইকুয়াল টু 4 নিছি, সো n ইকুয়াল টু 4 নিছি, n এর মান যে কয়টা এক্স অফ কে তেও ওই কয়টাই থাকে, তাহলে এক্স অফ কে তেও চারটা থাকবে। সো 1 2 3 এরকম চারটা বের করছে, বের করার পরে স্পেকট্রামটা পাইছে হচ্ছে এরকম। সো এরকমই পাওয়া উচিত, কারণ আমরা জানি যে হচ্ছে সাইন ফাংশন যেহেতু, তাহলে কি আসবে, ইম্পালস আসবে। এটা হচ্ছে যে মানে একটা নির্দিষ্ট জায়গায় ইম্পালস আসবে, আর যেহেতু হচ্ছে আমরা ডিসক্রিট মানে সব ইনফাইনাইট পয়েন্ট নেই নাই, এই জন্য হচ্ছে এটা এরকম চোখা না হয়ে কি হবে, জাস্ট হচ্ছে এখানে একটা 2, এখানে হচ্ছে একটা 2। সো এটা হচ্ছে যে এক্সাম্পলটা গো থ্রু করলে বুঝবো যে এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, আর হলো এই পয়েন্টগুলো তো আমরা জানি যে এই পয়েন্টগুলো কই কই হবে, এগুলো হচ্ছে ঠিক মতো বোঝা যায় যে এই পয়েন্টগুলো হচ্ছে মানে এই স্পাইক হলো আমরা এক্স অফ কততে স্পাইক পাবো, ঠিক আছে? তো এটা কিভাবে বোঝা যায়, এটা হলো যে আমাদের এখানে কত দেওয়া ছিল, এই ফ্রিকোয়েন্সিটা একটা হলো 1 আর একটা হচ্ছে 4, তাই না? তাহলে হচ্ছে আমার এই ছোট হাতের এফ হলো 1/4। সো ওমেগা অ্যাক্সিসের মানে আমার হচ্ছে একটা হলো কে অ্যাক্সিস, এটা হচ্ছে আমার কে অ্যাক্সিস, আর এটা কি আমার ওমেগা অ্যাক্সিস। তাহলে ওমেগা অ্যাক্সিসে কোথায় হচ্ছে আমরা পালস পাবো, ওমেগা অ্যাক্সিসে পালস পাবো হচ্ছে মানে পালস না তো ইম্পালস, ইম্পালস পাবো হলো 2 পাই বাই 1/4, ঠিক আছে? আচ্ছা ওমেগা k অ্যাক্সিসের, is equal to 1 হ্যাঁ ওমেগা অ্যাক্সিসের এই জায়গায় হচ্ছে পালস পাবো, তাহলে এটা সমান হচ্ছে কি জানি আমরা, এটা হলো যে আমার টোয়াইস পাই, ওমেগা ইজ ইকুয়াল টু কি, twice by n
টোয়াইস বাই এন ইন্টু কে, তাই না? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস বাই এন ইন্টু কে। এন এর ভ্যালু কত ছিল? 4, তাহলে এন হচ্ছে 4, তাহলে হচ্ছে যে 4 4 কাটা, 2 পাই কাটা, তাহলে কে ইজ ইকুয়াল টু 1 এ কি পাবো? স্পাইক পাবো। এভাবে হচ্ছে জিনিসটা বের করা যায়। তাহলে আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে হচ্ছে এফএস কত দিয়ে দিচ্ছে? 8, এন ইকুয়াল টু কত দিচ্ছে? 8, তাহলে হচ্ছে জিনিসটা কিরকম? টোয়াইস বাই 1 বাই 8, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই এন ইন্টু কে। তাহলে ওইখান থেকে এখানে ওমেগা কত? 2 পাই 1 বাই 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই 8 ইন্টু কে। তাহলে এখান থেকে আবার কে এর ভ্যালু কত? কে ইজ ইকুয়াল টু 1। তাহলে এটার জন্য যদি আমরা স্পেকট্রাম আঁকি তাহলে কি হবে? কে এই তোমার হচ্ছে 0, এটা হচ্ছে 1, 1 এই হলো কি একটা স্পাইক, দেন হচ্ছে 2, আরেকটা পাবো, আরেকটা হলো যে n মাইনাস আর এ পাবো আর কি, ঠিক আছে? ওভাবে বের করতে কি করতেছে এখানে? এখানে হচ্ছে মানে জাস্ট এই এক্স অফ এন দিয়ে দিবে, এক্স অফ এন দিয়ে দিবে, ওইখান থেকে হলো ম্যাগনিটিউডটা প্লট করা লাগবে, এই যে ম্যাগনিটিউড স্পেকট্রাম প্লট করা লাগবে, ফেজের পিছনে ফেজের কিছু নেই। সো এটার জন্য যে এই ম্যাথ গুলো একটু দেখে যাওয়া লাগবে কিভাবে ম্যাথটা করে, বাট ওই তো আইডিয়াটা হলো আমরা ম্যাথ অত করা লাগে না, আমরা বুঝি যে কোথায় কি হবে, দেখেই বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমাদের আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে যে হাফ এক্স অফ এন ইজ ইকুয়াল টু হাফ এন ইকুয়াল টু 0 আর 1 আর অন্য সব কোথায় কি 0, ঠিক আছে? তাহলে এরকম একটা জিনিস। আচ্ছা, এখন এখানে যদি আমরা, এটা হলো আমার এক্স অফ এন, ঠিক আছে? আমরা এন এর ভ্যালু যত নিব, এন এর ভ্যালু যদি আমরা 2 নেই, তাহলে আমাদের এক্স অফ কে তে পয়েন্ট কয়টা আসবে বলতো? দুইটা দুইটা আসবে, একটা হলো এখানে আর একটা হলো এখানে, তাই না? এটা কোন ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করতেছে? 0, আর এটা কোন ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করবে? এই 2 পাই, আচ্ছা ঠিক আছে? যদি দুইটা পয়েন্ট নেই, তো আচ্ছা জিনিসটা হচ্ছে 2 অনেকটা পাই এরকম। বাই n, এটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, বুঝছি। তো জিনিসটা হলো এরকম যে আমাদের কাছে যদি ইয়ে থাকে যে আমার এক্স অফ এন কিছু একটা দেওয়া আছে, হ্যাঁ, এখন আমি এক্স অফ কে বের করবো, তো আমার কাছে কি লিবার্টি আছে যে আমি এন এর ভ্যালু চুজ করতে পারি, আমার ইচ্ছা মতো নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমার এক্স অফ ওমেগা, ওমেগাটা দেখতে কেমন? এক্স অফ ওমেগাটা দেখতে হচ্ছে যে এরকম কিছু একটা, হ্যাঁ, এক্স অফ ওমেগাটা হলো এরকম 0 পাই, এটা হচ্ছে 2 পাই, এটা কি এক্স অফ ওমেগা, আমার ওমেগা এক্স, ঠিক আছে? এখন আমার কি আছে? এন চুজ করার লিবার্টি আছে। সো আমি যদি এন ইকুয়াল টু 2 চুজ করি, তার মানে আমি এই পুরো স্পেকট্রাম থেকে কয়টা পয়েন্ট নিছি বা স্যাম্পল করার জন্য? দুইটা দুইটা নিছি। তাহলে আমার এক্স অফ কে টা দেখতে কেমন হবে? এটা হলো যে এক্স অফ ওমেগা ছিল, তাহলে এক্স অফ কে টা দেখতে কেমন হবে? এক্স অফ কে তে খালি এখানে একটা পয়েন্ট থাকবে, তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট থাকবে, এটা হলো 0, এটা হচ্ছে 1, ঠিক আছে? তো এটা দেখে আমি আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সম্পর্কে কোনো আইডিয়াই পাবো না কই কি হইতেছে, বুঝতে পারছো? তো আমি যদি এন এর ভ্যালু আরেকটু বাড়ায় দেই, সাপোজ হচ্ছে যে 4 নেই, তাহলে আমি পুরো স্পেকট্রাম থেকে কয়টা পয়েন্ট পাবো? 4টা। সো আমি ধরলাম এখানে একটা, এখানে আরেকটা নিছি, এখানে আরেকটা নিছি, আর হচ্ছে এখানে আরেকটা থাকবে, এই 1 2 3 4। তখন আমার এক্স অফ কেটা দেখতে কেমন হবে? কখনো খুব একটা লাভ হইলো না আর কি, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সো এক্স অফ কে হচ্ছে এরকম। তখন হচ্ছে ইনফরমেশন লস, মানে লস্ট হয়ে যাবে আর কি। সো এন এর ভ্যালু আমরা যত কম নিব তত হচ্ছে আমাদের প্রিসিশন কমবে আর কি, যে আমরা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমাদের এন এর ভ্যালু মোটামুটি বড় একটা ভ্যালু নিতে হবে, যাতে হচ্ছে পুরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। সো এই জন্য হচ্ছে আমরা এখানে এন ইকুয়াল টু কত চুজ করছি? 10 চুজ করছি। সো 10 চুজ করার পরে এখন বাকিটুকু ম্যাথ, এক্স অফ এন এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্স অফ কে সূত্র দিয়ে বের করলাম, সূত্র দিয়ে বের করছে, এটা ম্যাথ। সূত্র দিয়ে বের করার পরে এক্স অফ কে এটা আসছে, তাহলে এখান থেকে আমি এক্স অফ 0 1 2 3 এর পুরোটা প্লট করতে পারবো না, ঠিক আছে? সো এক্স অফ এন এর ভ্যালু কত নেওয়া হয়েছে? এখানে 10 নেওয়া হয়েছে, এই জন্য এটা এই যে সুন্দর মতো প্লটটা আসছে, ঠিক আছে? এন এর ভ্যালু যদি আমরা কম নিতাম তাহলে সুন্দর মতো প্লটটা আসতো না। এটা হচ্ছে এই যে, এটা কিন্তু কোন ফ্রিকোয়েন্সি বলতো? মাঝখানেরটা কোন ফ্রিকোয়েন্সি? পাই। এটা কোন ফ্রিকোয়েন্সি? 2 পাই। সো আমাদের মানে এরিয়া অফ ইন্টারেস্ট কি 0 থেকে পাই না? 0 থেকে পাইয়ের মধ্যে যা হইতেছে তাই হলো আমাদের দেখার বিষয়। আর এই পোর্শনটাকে নেওয়া হয় হচ্ছে জাস্ট ওই যে
মানে Mirror আগে type নেগেটিভটা নিতাম, এখন হচ্ছে ওই পজিটিভটা নিই, যাতে হলো যে ম্যাথ করতে সুবিধা হয়, ইনভার্স ইনভার্স করার জন্য সুবিধা। আচ্ছা, এর পরের এক্সাম্পলটা হলো আরেকটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমার কি আছে, এক্স অফ এন হলো তোমার কত, 2 পাই 11/40 এন, আর এন এর ভ্যালু কত, 0 থেকে 19 পর্যন্ত, মানে এন এর ভ্যালু হচ্ছে 20, এন এর ভ্যালু হলো 20। সো 2 পাই 11/40 এন, আমি লিখি এখানে, হুম, এটা শেষ করে এরপর আবার ইয়ে আছে, সার্কুলার ক্যালকুলেশন আছে, ওরকমই আর কি। সো এক্স অফ, কি জানি বলতেছিলাম, এক্স অফ এন ছোট হাতের, so ছোট হাতের এন যেটা, সেটা হচ্ছে যে 2 cos, কি ছিল, টোয়াইস বাই কত বাই কত, 4/10 না, 11/40, 11/40 ইন্টু এন, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমার কি করা লাগবে, ডিটিএফটি করা লাগবে। সো প্রথমে হচ্ছে আমরা একটু আইডিয়া নিই জিনিসটা কেমন হইতে পারে। আইডিয়া আমরা কই থেকে পাবো, আইডিয়া পাবো হচ্ছে ডিটিএফটি থেকে, হ্যাঁ, DTFT করতে বলছে না ডিএফটি করতে বলছে, সরি এটা আমি হচ্ছে এ করতে বলছে যে একটা হলো, আচ্ছা, যাই হোক। সো ডিএফটি করতে বলছে, সো আমরা আইডিয়া পাবো হলো ডিটিএফটি থেকে, মানে কন্টিনিউয়াসটা থেকে আইডিয়া পাবো। সো কন্টিনিউয়াসটা থেকে যদি বলি যে স্পাইক কই কই থাকবে, একটা থাকবে এরকম একটা জায়গায়, 2 পাই হ্যাঁ, এটা 11 হচ্ছে বাই যে 2 পাই 11, এটা যদি ওমেগা অ্যাক্সিস হয় তাহলে আমার এটা কোথায় হবে, 2 পাই 11/40, 2 পাই 11/40, আরেকটা হলো এই যে মাইনাস, ওটা রাখতেছি না, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যদি আমরা এটাকে, মানে এটা যদি 0 থেকে পাই পর্যন্ত নেই তাহলে এখানে, আর 0 থেকে 2 পাই পর্যন্ত নিলে এখানে আরেকটা, 2 পাই মাইনাস, হ্যাঁ 2 পাই মাইনাস এটাতে আরেকটা থাকে। সো এটা আঁকি একটু ইয়ে করে, এটা হচ্ছে সাপোজ 2 পাই, তাহলে হচ্ছে এখানে আরেকটা থাকবে, হ্যাঁ 2 পাই মাইনাস এতটা আরেকটা থাকবে। আচ্ছা, এখন আমরা কি করছি, আমরা হলো প্রথমে এটাকে, এটাকে হলো ডিএফটি করবো, ডিএফটি করলে ইয়ে, প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে, ডিএফটি করলে কি স্পেকট্রামটা এরকম এরকম থাকবে, এরকম থাকবে না, কারণ হলো এই স্পেকট্রামটা বানানো হয়েছে ইনফাইনাইট ইয়ে নিয়ে। সো আমরা যখনই ডিএফটি করি তখনই ইনফাইনাইট অ্যামাউন্ট অফ স্যাম্পল নিতে পারি না, আমাদের কি হয়ে যাবে, স্পেকট্রামটা দেখতে তখন এরকম কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। ইফেক্ট স্যাম্পল নিলে হচ্ছে পিকটা হচ্ছে অনেক হাই ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, পিকটা হলো একদম নির্দিষ্ট জায়গায় এরকম করে pick। হ্যাঁ এই ক্ষেত্রে পিক তো হচ্ছে ইকুয়েশন মানে হ্যাঁ ডেরিভেশন হ্যাঁ করার পরে হ্যাঁ, যেটা ম্যাথ আসে করার ওটা পরে যেটা আসবে ওইটা, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে এরকম আসে যে আমি যদি n সংখ্যক স্যাম্পল নিই তাহলে হচ্ছে n/2 আসবে, ঠিক কি আছে। সাইন কজের জন্য হ্যাঁ, নাকি সাইন কোজের জন্য, যে n সংখ্যক স্যাম্পল নিলে n/2 আসে। তো চিন্তা কর, স্যাম্পল যদি n যদি ইনফিনিটি হয় তাহলে ওই যে আবার ইম্পালস হয়ে যাবে। আচ্ছা, এটা আসলো। এখন হলো যে আমি যদি স্যাম্পল করি, স্যাম্পলের জন্য n কত দিয়ে দিছিল আমার, n দিয়ে দিছিল হচ্ছে 20, তাই না। আচ্ছা, তাহলে আমি যদি, মানে এই পয়েন্টটা k এর কত হলো, মানে k অ্যাক্সিসে, এটা ধর আমার k অ্যাক্সিস, k অ্যাক্সিসে আমি হচ্ছে যে এই পয়েন্টটা চাচ্ছি যে k ইকুয়াল টু কততে, এটা, তো এটা বের করার জন্য আমরা জানি কিভাবে বের করে, যে ওমেগা সমান কত, টুয়াইস পাই বাই n ইনটু k, তাই না। ওমেগা আমার এখানে কত, 2 পাই বাই 11/40, আর হচ্ছে ইজ ইকুয়াল টু হলো 2 পাই বাই 20 ইনটু k, ঠিক আছে। তাহলে এখান থেকে k সমান কত আসে, k সমান আসবে হচ্ছে 20/40 ইনটু 11 বা হাফ ইনটু 11, এটা আসলে হচ্ছে 5.5। তো এই হচ্ছে একটা ঝামেলায় পড়ে গেলাম আমরা, যে আমরা হচ্ছে মানে যে কয়টা মানে n এর ভ্যালু যেভাবে চুজ করছি ওইভাবে চুজ করলে আমরা হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে ক্যাপচার করতে পারবো। কি অবস্থা, কপি কবে চাইছে, 17 তারিখ মানে সোমবার, আর ইয়ে, ক্লাসের মধ্যে যে হ্যাঁ ক্লাসের মধ্যে, আর হচ্ছে ইয়ে সফট কপি কবে দেওয়া লাগবে, 16 দেখছিলাম 16, 16 মানে কি বার, শুক্রবার, রবিবার, 16 মানে হচ্ছে 16 17 দুইটা 17
16 তারিখ তো রবিবার, হ্যাঁ। রবি সোম। কালকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং দিতে হবে? না না, কালকে না। গুগল ক্লাসরুমে তো কালকে দেবে। ইমন স্যার কালকে ক্লাস নিবে না, তাই না? বৃহস্পতিবারে নিবে আবার ওই ক্লাসটা। ওরো, কালকে বাসায় যেতাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আবার কন্টিনিউ করি, যে কি ছিল আমাদের ইয়ে, হ্যাঁ, কই ছিলাম, যে এটা হলো যে আমাদের 5.5। সো যেটা বলতেছিলাম, যে আমি আবার হচ্ছে যে এই জায়গাটা পার্টটা রিপিট করি, যে আমাদের এক্স অফ এন ছিল হচ্ছে এটা, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা ডিটিএফটি করি তাহলে স্পেকট্রামটা দেখতে কেমন হবে? আইডিয়াল কেসে হচ্ছে দুইটা স্পাইক, ঠিক আছে, বাট আমরা আইডিয়াল কেস নিই না, আমরা হলো ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল নিই না, আমরা হচ্ছে যে এন সংখ্যক স্যাম্পল নিই। সো এন সংখ্যক স্যাম্পল নিলে জিনিসটা কেমন হয়ে যাবে? এরকম কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে এখন আমাদের কি করা লাগবে? স্যাম্পলিং করা লাগবে ডিটিএফটি তে। সো এই স্পেকট্রামটাকে আমরা কি করব? স্যাম্পলিং করব। তাহলে প্রসেস কি হয়েছে? এটা প্রথমে আমরা একটু স্টেপ বাই স্টেপ আসি, যে এটা ছিল আমাদের ফাংশন দেওয়া ছিল, এটার ডিটিএফটি করলে দুইটা ইম্পালস পাওয়ার কথা, বাট আমরা ফাইনাইট সংখ্যক স্যাম্পল নিয়ে করতেছি, এই জন্য হচ্ছে কি আসছে, এরকম একটা মানে কি বলবো, স্পাইক আসে নাই আর কি। এখন হচ্ছে আমাদের কি করা লাগবে? এই যে স্পেকট্রামটা আছে, গোলাপি স্পেকট্রামটাকে স্যাম্পল করা লাগবে। তো গোলাপিটাকে যদি আমরা স্যাম্পল করি, আচ্ছা, স্যাম্পল করার পরে আমরা একটা জিনিস বের করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এটা তো আমাদের ওমেগা অ্যাক্সিস আর এটা হচ্ছে কে অ্যাক্সিস। তো আমরা হচ্ছে বের করতে চাচ্ছি যে এই যে স্পাইকটা, এইটা স্পাইকটা হচ্ছে কে এর কোন ভ্যালুতে আসবে, এটা মানে এই ওমেগার জন্য কোন করেসপন্ডিং কে তে হচ্ছে এই স্পাইকটা আসে। তো এটা যদি বের করতে চাই তাহলে ওই যে আমাদের ফর্মুলা কি, ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই এন ইনটু কে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করলে কে সমান সমান আসে হচ্ছে 5.5, বাট কে এর ভ্যালু সবসময় কি হবে? ইন্টিজার হবে, ঠিক আছে। সো কে এর ভ্যালু যদি ইন্টিজার হয় তাহলে আমরা কখনো আমাদের যে স্পেকট্রামটা মানে ডিসক্রিট স্পেকট্রামে এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে কখনো ক্যাপচার করতে পারবো না আর কি, যদি এন ইকুয়াল টু কি হয়? 20 হয়। তাহলে n ইকুয়াল টু 20 এর জন্য আমরা এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্যাপচার করতে পারবো না। আমরা n ইকুয়াল টু কি নিতে পারবো? 5.5 তো নিতে পারবো না, n ইকুয়াল টু 5 নিতে পারবো। n ইকুয়াল টু 5 টা কই হবে? এর আশেপাশে কোথাও হবে, এই পয়েন্টে তো আর হবে না, করেসপন্ডিং এই জায়গায় হবে না, এর পাশে একটা পয়েন্টে হবে। তাহলে আমরা হচ্ছে ধর এই ভ্যালুটা পাবো, এরকম একটা ভ্যালু পাবো। আর হচ্ছে n ইকুয়াল টু 6 ধর তার পাশে আরেকটা জায়গায় হবে, এরকম একটা জায়গায় হবে। তাহলে হচ্ছে আমরা একটা পিকের বদলে কি পাচ্ছি? এরকম দুইটা হবে। দুইটা ভ্যালু পাচ্ছি। ওই জায়গাতেও কি পাবো? একটা পিকের বদলে এরকম দুইটা ভ্যালু আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে ছবিটা হচ্ছে এখানে দেখেন, এই যে এরকম, ঠিক আছে। তো এই যে 5 আর 6, 5.5 এ হলো পিক পাইতাম, বাট হচ্ছে পিকটাকে আমি ক্যাপচার করতে পারি নাই, তো আমি কি পাইলাম? 5 আর 6 এরকম দুইটা পাইছি, ঠিক আছে। আর এই ভ্যালুগুলো অনেক ইনঅ্যাকুরেট, এত বড় ভ্যালু হয় না, মানে জিনিসটা ম্যাটল্যাবে করে দেখতে পারো, যে এখানে দুইটা পিক থাকবে, ভালো কথা, বড় বড় ভ্যালু থাকবে, বাট এগুলা হচ্ছে খুবই ছোট ছোট, এরকম একদম জিরো এরকম। আসার কথা, কিন্তু হ্যাঁ, হচ্ছে মানে ওই যে accurate না দেখে অ্যাকুরেট না দেখে অনেক ছোট ছোট এই ভ্যালু যে পাবো আর কি। হ্যাঁ এই আর হ্যাঁ, জন্য হচ্ছে। এটার জন্য আর কি, ওই যে এখানে যেই ছবিটা আঁকছিলাম আমি,
এই যে একদম জিরো পাওয়ার কথা, মানে একটু একটু ভ্যালু পাবো আর কি, ঠিক আছে। তো এই ছবিটা আর কি মানে সেই ইলিস্ট্রেশনের জন্য বড় করে রাখছে, বাট আসলে এই ভ্যালুগুলো অনেক ছোট ছোট। তো এই হচ্ছে যে এটা। এখন যদি আমাদেরকে বলা হয় যে আমরা যদি একদম এই পিকটাকে ক্যাপচার করতে চাই, তাহলে এন এর ভ্যালু কত নিতে হবে? 40। 40। হ্যাঁ, 40 নিলে হচ্ছে পিক ক্যাপচার হয়ে যাবে। সো পরের বার হলো এই যে 40 দিয়ে করছে, 40 দিয়ে করলে হচ্ছে কততে আসে? এরপর হচ্ছে যে 11তে আসে। হ্যাঁ হ্যাঁ 11তে আসে। সো এটা হচ্ছে যে 5-এ আসে আর কি। আচ্ছা। তো এখানে হলো যে ইয়েটা চেঞ্জ করছে, এটা ছিল হলো cos টুয়াইস পাই 11/40 ছিল, এটাকে হচ্ছে 10/40 করছে, আর এন এর ভ্যালু সেমই রাখছে, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা কি পাবো মানে এখানে হচ্ছে, এফএসটা চেঞ্জ করছে। হ্যাঁ হ্যাঁ এফএস টা হচ্ছে চেঞ্জ করছে। সো এফএস টা চেঞ্জ করলে 10/40 এখানে হচ্ছে এটা, তাহলে কে সমান এখন আসবে হলো 5, ঠিক আছে। তো এখন সেকেন্ড যেই কেসটা, সেকেন্ড কেসে আমার ফাংশনটা ডিফারেন্স, এখন হলো আমরা ঠিকমতো ক্যাপচার করতে পারবো। তো ঠিকমতো যদি ক্যাপচার করতে পারি, তাহলে এই যে ম্যাক্সিমাম ম্যাচ পাবো আমরা এই জায়গায় হচ্ছে একদম হাইয়েস্ট ভ্যালু যেটা সেখানে 20 আসলো কেন? 20 2 আসছে দিয়ে হচ্ছে গুণ দিছো, এন বাই আবার টু, হচ্ছে আবার হলো একটা 2 দিয়ে গুণ আছে, তাহলে এন হচ্ছে 20 আসবে। তো আমরা হলো ম্যাক্সিমাম ভ্যালুটা পাইছি। আর বাদ বাকি গুলায় মানে জিরোর খুবই কাছাকাছি আর কি, একদম জিরো বলাটা ঠিক হবে না যেহেতু জিনিসগুলো অ্যাকুরেট না। তো এরকম কিছু একটা থাকতে পারে, তো আমরা জিরোই আঁকবো, ওটা নিয়ে আমার টানা নাই। একটা হলো আমরা পাবো কোথায় 5-এ, আরেকটা পাবো হচ্ছে n-5-এ বা হলো 15-তে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা পাইলাম পিক। এই হচ্ছে কাহিনী। আর এগুলো হলো যে ম্যাথমেটিক্যালি বের করা লাগে, কিন্তু আমি হচ্ছে তো জাস্ট ইনটিউটিভলি দেখাই দিলাম, এই যেখানে কিন্তু এগুলা ম্যাথ করে বের করা যায়। এগুলা তাহলে হলো এখানে নিজের সব করতে হবে আর কি। সুন্দর মতো ভ্যালুটা এসে হ্যাঁ পড়ে। ভ্যালু তো আইসা পড়ে, কিন্তু এগুলা হচ্ছে আর কি ম্যাথ করে বের করা লাগবে। যেমন হচ্ছে আমাকে যদি এটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়, তাহলে আমার ওই যে cos কে এখানে নেওয়া লাগবে, নিয়ে একটু হচ্ছে দেখুন। ক্যালকুলেশন, এগুলো হলো ক্যালকুলেশন। আচ্ছা, cos কে ভাঙলাম ইতে, তারপরে এরপরে হচ্ছে দুইটা ই গুণ আচ্ছা, করলাম, দুইটা ই গুণ করলে এরকম টোটাল ডেটা পাওয়া যাবে। এটাকে হচ্ছে আবার এই যে এই সাম দিয়ে লিখলাম আর কি। তো এরপরে এটা আনার পরে আমি হচ্ছে এই ভ্যালু গুলা পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা। এই যে তো এটা হলো, শেষে গিয়ে তো নিজের মতো করেই বসাইতেছিলেন। এটা হলো এক্স অফ কে। হ্যাঁ, এখন এখানে কে এর বিভিন্ন ভ্যালুর জন্য এই ভ্যালু গুলো আসবে আর কি। তো এটা কম্পিউট অ্যাকচুয়ালি করার তো সময় কারো নাই আর কি। অ্যাকচুয়ালি তো বসাই তো হচ্ছে অ্যাকচুয়ালি তো 2 বসায় জায়গায় নাই, 2 হ্যাঁ টাইপের। ওইটাই করে, মানে এগুলোও তো অ্যাকুরেটলি বসায় নাই বললাম হ্যাঁ, না, তো অ্যাকুরেটলি বসাইলে ওরকম হবে না, না। ওটা খালি জাস্ট হ্যাঁ দেখানোর জন্য। দেখানোর জন্য আর কি এটা করছি। তো এর পরের এক্সাম্পলটাও সেম, এই যে মানে ভাবে করে, সবগুলোতে কি হচ্ছে ভাঙাই হ্যাঁ নিতেছে। এইটা ভাঙাই নিছে, দেন হলো তারপরে সাম হচ্ছে করছে আর কি, ঠিক আছে। তো এইগুলো, আরেকটা যে পার্ট আছে e⁻ যে হ্যাঁ ওটা হ্যাঁ দিয়ে গুণ দেয়। ওইটা দিয়ে গুণ দেয়। তো এখান থেকে হচ্ছে পাইলাম। আচ্ছা, তো এরপরে যেখানে একটা জিনিস বলে লাগছে যে এই কোশ্চেনে যদি এন না দেওয়া থাকে, তাহলে হচ্ছে এন গ্রেটার অর ইকুয়াল টু 10 নিতে হবে, যাতে আমরা সুন্দর একটা স্পেকট্রাম পাই এটার জন্য। আচ্ছা, তো এরপরের যে পার্টটা সেটা হচ্ছে যে ইয়ে এক্স অফ কে দেওয়া থাকলে ওইখান থেকে এক্স অফ ওমেগা কিভাবে বের করে, মানে হচ্ছে আমাদের কাছে কি দেওয়া আছে, এরকম হলো ইয়ে দেওয়া আছে, মানে ডিসক্রিট স্পেকট্রাম দেওয়া আছে, এটারে আমার এখন কি করা লাগবে, জোড়া লাগাইতে হবে আর কি, ঠিক আছে। ডিসক্রিট স্পেকট্রাম থেকে এটা জোড়া লাগাইতে হবে। এখন জোড়া লাগানোর জন্য কিছু শর্ত টর্ত আছে, যেমন আমাদের যদি ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম উপরে, যে এই কেসে যদি আমি n=2 নিয়ে জোড়া লাগাইতে চাই, তাহলে তো জোড়া লাগাইতে পারবো না। আচ্ছা, মানে রিকনস্ট্রাকশনের জন্য, মানে এক্স অফ কে থেকে এক্স অফ ওমেগাতে যাওয়ার জন্য আমার কিছু শর্ত আছে আর কি, যে এটা মানে কি আবার মিনিমাম গ্রেড অ্যামাউন্ট আছে অফ নাকি স্যাম্পল নিতে হয়। বাট নাইট্রোস ওগুলা গ্রেডের আমাদের মতো কিছু আছে? এরকম কিছু ব্যাপার আছে, বাট ওটা হচ্ছে লাগবে না আর কি, ওটা দেখায় নাই, স্যারও দেখায় নাই। এখানে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে দিছে, এই যে একটা ইকুয়েশন দিয়ে দিছে যে এক্স অফ ওমেগা সমান হচ্ছে, এটা হলো জাস্ট ইকুয়েশন, এটা হলো যে প্রুফ করে আনছে এখান থেকে, যে লাগবে না তো। এক্স অফ ওমেগা সমান এটা জানি ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা, দেন এক্স অফ এন এর জায়গায় হলো এক্স অফ কে, এটা বসাইছে, বসে এটা এটা জাস্ট প্রুফ করার হ্যাঁ জন্য। জাস্ট প্রুফ করার জন্য আর কি। এন্ড এটা হলো ইকুয়েশন, ঠিক আছে। তো এটা নিয়ে তেমন মানে কিছু বলে নাই, জাস্ট হলো ইকুয়েশনটা দেখাইছে, ম্যাথটা তো বলে নাই। বাট আমি বললাম যে এখানে কিছু নোয়ান্স আছে, ওগুলো হচ্ছে আমাদের লাগবে না। ইকুয়েশন তো পুরোটাই হ্যাঁ এটা মানে পুরাটা, উপরেরটার এটা সাথে হ্যাঁ আবার এটার নিচেও সাথে গুণ আছে। নিজেরটা মাল্টিপ্লিকেট গুণ আছে, বড় অনেক বড়, এই যেখানে অনেক কাহিনী হয়েছে আর কি। বাট এটা লাগার কথা না। আচ্ছা, এটাতে শুধু গুণ দিলে হয় না, গুণ দিলে অন্য অন্য ফর্মুলা গুলোর মতো না, এত সহজ না। এখানে যে ডিরাইভেশনটা দেখলেই বুঝবা, খুবই আহামরি কঠিন কিছু না, আচ্ছা, ঠিক আছে। ডিরাইভেশনটা দেখলেই বুঝবা। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল, এগুলা পড়ছি। এরপরে হচ্ছে ডিএফটি প্রপার্টিজ, লিনিয়ারিটি, তারপরে হলো সার্কুলার শিফট। আচ্ছা, এখন হচ্ছে যে সার্কুলার শিফটের ব্যাপারটায় আসি আমরা। সার্কুলার শিফট হচ্ছে কি করব, সাপোজ
সার্কুলার শিফটের ব্যাপার কি, যে সাপোজ আমাদের কাছে এক্স অফ এন কি আছে, এক্স অফ এন সাপোজ হচ্ছে 5টা স্যাম্পল আছে, এখানে একটা 1 2 3 4 5। সো কয়টা স্যাম্পল আছে? 5টা স্যাম্পল আছে, 5টা স্যাম্পল আছে। এখন হচ্ছে আমরা কি করতে চাই, যে এক্স অফ এন হ্যাঁ এটা হচ্ছে এক্স অফ এন, এক্স অফ এন হচ্ছে 5টা স্যাম্পল আছে। এখন আমরা যদি আমরা ধরলাম n ইকুয়াল টু 5, এটাকে বলে হচ্ছে যে n এর ভ্যালু এভাবে বলে 5.DFT। হুম, 5.DFT বলতে আমরা কি বুঝি, ডিএফটি বের করতে হবে যেখানে n ইকুয়াল টু হলো 5, তো এইভাবে হলো লেখা আর কি, যে 5.DFT। সো 5.DFT যদি বের করতে চাই তাহলে আমাদের n ইকুয়াল টু কত, 5, ঠিক আছে। আচ্ছা বুঝলাম, এটার একটা ডিএফটি কিছু একটা বের হবে, বের হইলো, এটা নিয়ে আমাদের ইয়ে না। আমাদের কথা হচ্ছে আমরা যদি এখন এক্স অফ n মাইনাস 1 করি, হ্যাঁ এক্স অফ n মাইনাস 1 করলে কি হবে, ডানে এক ঘর সবগুলা কি হবে, এক ঘর করে ডানে শিফট হবে, ঠিক আছে। সবগুলো এক ঘর করে ডানে শিফট হলে এটা এখানে আসলো, এখানে এখানে আসলো, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা হচ্ছে এখানে আসলো। So এটা হচ্ছে 0 1 2 3 4, এটা হচ্ছে 5, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে 5.DTFT করব n equal to 5। সো 5.DTFT যদি করি তাহলে x of n minus 1 এর ক্ষেত্রে এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা কি হয়ে যাবে বলতো, হারায় যাবে। কারণ হলো আমরা 5 পয়েন্ট মানে কি, এই 5টা পয়েন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। শুরুতে এই 5টা পয়েন্ট নিয়ে কাজ করছি, কিছু একটা পাইছি। এখন x of n minus 1, এখন যদি আমরা এই 5টা পয়েন্ট নিয়ে কাজ করি তাহলে কি এই স্যাম্পলটা কি হয়ে যাবে, আমাদের হারায় যাবে, বুঝতে পারছো। সো আমি এটার যদি স্পেকট্রাম আঁকি, একটা স্পেকট্রাম কিছু একটা হবে আর কি, ধরলাম যে এরকম কিছু একটা, হ্যাঁ এটা হচ্ছে যে এক্স অফ ওমেগা। আর শিফট করার পরে আমার এক্স অফ ওমেগা কেমন আসা উচিত, মানে স্পেকট্রামটা ওই যে ই টু দি পাওয়ার কি হবে, যে ওমেগা যতটুকু শিফট করছি, হ্যাঁ হ্যাঁ ইয়ে ওটা হচ্ছে যে এটা দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে। বাট আমি যদি এরকম একটা স্যাম্পল হারায় ফেলি তাহলে কি এখান মানে এই ইয়েটা আর মানে ট্রু হবে, এই সিম্পল জিনিসটা এটা ট্রু হবে না, কারণ আমি একটা স্যাম্পলকে অলরেডি হারায় ফেলছি। সো এটা থেকে বাঁচার উপায় কি, বা এটা কি করে, সো এটার জন্য হচ্ছে সলিউশন হলো সার্কুলার শিফট। সার্কুলার শিফটে কি করা হয়, সার্কুলার শিফটে এই যে যে পয়েন্টটা সামনে চলে গেছে এটাকে হলো আমরা কোড নিয়ে আসবো, আবার জিরোতে হচ্ছে নিয়ে আসবো। তো এটাকে বলে হচ্ছে সার্কুলার শিফট, যে এক্স অফ এন মাইনাস 1 যখনই হচ্ছে রেঞ্জের বাইরে চলে আসে তখন হচ্ছে আমরা এটাকে আবার কই নিয়ে আসি, এটাকে হচ্ছে শুরুতে নিয়ে আসি। এখন যদি আমরা এটার ডিটিএফটি করি তাহলে কি আমার 5টা স্যাম্পলই আসতেছে, 5টা স্যাম্পল আসলে হলো আমার এই যে এই প্রপার্টিটা হলো স্যাটিসফাইড হবে, যে এক্স অফ ওমেগা এটাকে করলে হয় এক্স অফ ওমেগা, এটাকে করলে কি হবে ই টু দি পাওয়ার জে ওমেগা এক্স অফ ওমেগা, ঠিক আছে। তো এই জিনিসটা হলো সার্কুলার শিফটের আইডিয়া। লাস্টে বললাম হচ্ছে যে আমাদের মানে এই সার্কুলার শিফট করার মেইন উদ্দেশ্য ছিল এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করা, যে ডিটিএফটি এর জন্য বললাম এক্স অফ এন কে করলে কি আসে, এক্স অফ কে আসবে, হ্যাঁ। আর এক্স অফ এন মাইনাস 1 কে করলে কি আসে উচিত, ওই যে ই টু দি পাওয়ার জে ওমেগা ইনটু এক্স অফ কে, এই প্রপার্টিটা যাতে স্যাটিসফাইড হয় এই জন্য হচ্ছে আমরা সার্কুলার শিফট করি, ঠিক আছে। আচ্ছা এখন হলো ওই সার্কুলার শিফটের জাস্টিফিকেশন কি, মানে এই যে সার্কুলার শিফট যে আমরা করলাম এটাকে যে এরকম সামনে নিয়ে আসলাম, এই কাজটা ঠিক হইলো কিনা। সো এই কাজটা করা কতটুকু ঠিক হলো এটা হলো জাস্টিফিকেশন। সো এই জাস্টিফিকেশন আমরা কিভাবে করব, এক মিনিট। আচ্ছা সো এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, সার্কুলার শিফটের একটা জাস্টিফিকেশন লাগবে, যে সার্কুলার শিফট করাটা ঠিক হয়েছে কিনা। সো এখন আসে হচ্ছে ওই জিনিসটা, যে এক্স অফ এন এটা কি ছিল, সাপোজ এন হচ্ছে আমার 3টা স্যাম্পল আছে, হ্যাঁ। সো আমরা যখন ওই যে একটা জিনিস বলছিলাম যে এটাকে হলো এক্স অফ কে করার পরে দেন যদি আবারও হচ্ছে এক্স অফ এন এ নিয়ে আসি তখন এই জিনিসটা কি হয়ে যায়, পিরিয়ডিক হয়ে যায়, হ্যাঁ। যে এরকম 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 এটা হলো আবার কি হবে, রিপিট হতে থাকবে, পিরিয়ডিক হবে। সো এরকম একটা ব্যাপার ছিল যে আমার এই ডিটিএফটির ক্ষেত্রে, সরি ডিএফটির ক্ষেত্রে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে
আমার যে মেইন সিগন্যালটা সেই সিগন্যালটার একটা পিরিওডিসিটির ব্যাপার আছে, বা মেইন সিগন্যালটাকে আমরা কি ধরে ডিএফটি করি, এটা আমি যে শুরুতে বলছিলাম যে আমরা ডিএফটি যখন করি তখন মেইন সিগন্যালটাকে পিরিয়ডিক ধরে করি আর কি। যে আমার মেইন সিগন্যাল যদি পিরিয়ডিক নাও হয় তাও আমরা এজুম করে নিই যে এটার আগে পিছে পিরিয়ডিসিটি আছে, দেন হচ্ছে আমরা ডিএফটিটা করি। সো দেখো এটা যদি পিরিয়ডিক হয়ে থাকে তাহলে আমরা এক্স অফ এন যেটা ওটাকে কিভাবে লিখতে পারি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে পিরিয়ডিক হইলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তো এরকম এখন যদি আমরা এই এক্স অফ এন মাইনাস ওয়ান বের করতে চাই তাহলে কি, মানে এটার আগে পিছে সব আছে পিরিয়ডিক যেহেতু ইনফাইনাইট, সো এক্স অফ এন মাইনাস ওয়ান যদি বের করতে চাই তাহলে এই পুরো জিনিসটা কি হবে, এক ঘর সামনে শিফট হবে। তো এক ঘর যদি সামনে শিফট হয় তাহলে কি হবে, এই স্যাম্পলটা কি হবে এখানে আসবে, বাকি সবগুলো আগায় যাবে। তো দেখতে কেমন হবে, ছোটটা সামনে চলে আসলো, এরপরে হলো বড়টা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। সো এরকম করে জিনিসটা রিপিট হতে থাকবে আবার, যে বড় ছোট ছোট। তাহলে আমরা যদি প্রথম এই কয়টা স্যাম্পলের দিকে তাকাই 0 1 2 3, তাহলে n মাইনাস 1 করার পরে আমার 0 1 2 3 তে কি আসছে, এই যে স্যাম্পলটা ছিল এটা কই চলে আসলো, লাস্টেরটা হচ্ছে ফার্স্টে চলে আসছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে যে সার্কুলার শিফটের জাস্টিফিকেশন, যে আমাদের সার্কুলার শিফট করি কেন, মানে কাজ করে কেন, কারণ হলো আমাদের ডিএফটির ক্ষেত্রে আমরা অ্যাজুম করে নিই আমাদের ইনপুট সিগন্যালটা পিরিয়ডিক। সো পিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা যখন শিফট করব তখন জিনিসটা হয়ে যায় সার্কুলার হয়ে যায়। আচ্ছা, সার্কুলার শিফট ভিজুয়ালাইজ করার সহজ ওয়ে হচ্ছে যে আমার ধরো যে কয়টাই স্যাম্পল থাকুক এক্স এর মধ্যে, বললাম 0 1 2 অনেকগুলো আছে, 5টা বা 6টা আছে, তো এটাকে আমরা কি করতে পারি, একটা সার্কেল আকারে আঁকতে পারি। সাপোজ একটা সার্কেল নিলাম, যতগুলা স্যাম্পল আছে এই সার্কেলকে আমরা কি করব, ওই কয় ভাগে ভাগ করব। সাপোজ হচ্ছে আমাদের কাছে 4টা স্যাম্পল আছে, তাহলে এই সার্কেলকে 4 ভাগে ভাগ করব। সো 4 ভাগে কেমনে ভাগ করি, এখানে একটা, এই, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমার কি এক্স অফ 0, এখানে হচ্ছে আমার এক্স অফ 1, এই ইচ্ছা, হ্যাঁ এটি ক্লকওয়াইজ বসাইতে হবে, এক্স অফ 0 1 2 আর হচ্ছে এক্স অফ 3, ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা যদি এরকম করি যে এক্স অফ n মাইনাস 1 মানে এক ঘর শিফট করতেছি, তাহলে কি করবো, এই জিনিসটাকে এন্টি ক্লকওয়াইজ এক ঘর এরকম ঘুরাই দিব আর কি, ঠিক আছে। তাহলে এক ঘর ঘুরাই দিলে কি হবে, এক্স অফ 1 0 কই যাবে, এখানে আসবে এক্স অফ 0, এখানে আসবে হচ্ছে এক্স অফ 1, এখানে আসবে এক্স অফ 2, আর এখানে আসবে হচ্ছে এক্স অফ 3। আর আমাদের এই পজিশন গুলো কি ছিল, এই পজিশন গুলো কিন্তু ফিক্স থাকবে 0 1 2 3। তাহলে এখন 0 তে কোনটা চলে আসছে, এই যে শেষেরটা এক্স অফ 3 0 তে চলে আসছে, আর 1 এ চলে আসছে হচ্ছে এক্স অফ 0, 2 তে চলে আসছে হচ্ছে এক্স অফ 1। তো এইভাবে হচ্ছে সার্কুলার শিফটকে মোটামুটি ভিজুয়ালাইজ করা যায়, যে আমরা হচ্ছে কি করি, যে জিনিসটাকে মানে একটা সার্কেলে নিয়ে ঘুরাইতে পারি। অথবা আরেকটা ওয়ে হচ্ছে সাপোজ ওই ইয়ের ওয়েটা যেভাবে ঘোরানো যায়, আরেকটা হচ্ছে সাপোজ আমাদের ইয়ে আছে এখানে, এখানে চিন্তা করি যে এক্স এর ভ্যালু কয়টা, 0 1 2 3, ঠিক আছে। সো এখানে n এর ভ্যালু কত, 4, n ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। সো আমরা যদি সাপোজ এক্স অফ 1 বের করতে চাই তাহলে তো হচ্ছে ইয়ে এক্স অফ 1 0 1 2 3, ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে যদি আমরা এরকম করতে চাই যে এক্স অফ n মাইনাস 1, এটার জন্য ভ্যালুগুলা কি কি ওটা হচ্ছে বের করতে চাই, ঠিক আছে। তাহলে এক্স অফ n মাইনাস 1 এর জন্য আমরা যদি হচ্ছে n ইকুয়াল টু সাপোজ 1 নেই, হ্যাঁ, n ইকুয়াল টু 1 এ কি পাচ্ছি আমরা, x অফ 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে x অফ 0। তাহলে n ইকুয়াল টু 1 এ হচ্ছে x অফ 0 এর ভ্যালুটা আসবে, ঠিক আছে, x অফ n মাইনাস 1। তাহলে x অফ n মাইনাস 1 এর গ্রাফটা কেমন, আমি সুন্দর করে একটু লিখে দেখাই কিভাবে করে। একটা ওয়ে তো হচ্ছে এই যে সার্কেল দিয়ে করা, আরেকটা ওয়ে হচ্ছে সাপোজ আমার কাছে এরকম আছে যে আমার কাছে হচ্ছে কি আছে, এক্স এন দেওয়া আছে, এক্স এন কি দেওয়া, এক্স এন দেওয়া হচ্ছে 0 1 2 3 এরকম। সো 0 প্রথমটা 0, প্রথমটা হচ্ছে 0, তারপরটা হলো 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3। 0 1 2
3। সো আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি সাপোজ x অফ n মাইনাস 1 এটা কেমন হবে। সো x অফ n মাইনাস 1, তাহলে আমরা যদি n ইকুয়াল টু 0 এর জন্য চিন্তা করি, তাহলে n ইকুয়াল টু 0 এর জন্য কি হবে? x অফ এই 0 মাইনাস 1, তাহলে কি আসতেছে? x অফ মাইনাস 1। সো x অফ মাইনাস 1 আমার কি রেঞ্জের বাইরে? আমার রেঞ্জ কি হবে সবসময় 0 থেকে 4 এর মধ্যে। সো যখনই রেঞ্জের বাইরে চলে যাবে তখন আমরা কি করব? তখন আমরা সুন্দর মতো, এটা হলো টোটকা পদ্ধতি আর কি, যে x অফ মাইনাস 1 আছে না, n এর ভ্যালু কত ছিল এই কেসে? 4। তাহলে হচ্ছে আমরা কি করব? x অফ 4 মাইনাস 1 করে দিব, তাহলে কত আসে? x অফ 3। আর x অফ 3 এর ভ্যালু কত? 0 1 2 3 3, তাই না? তাহলে এটা আসতেছে হচ্ছে 3। তাহলে n ইকুয়াল টু 0 তে কত আমার? 3। সো এরপরে হচ্ছে আবারও যদি হচ্ছে n ইকুয়াল টু 1 চিন্তা করি, তাহলে কি হবে? x অফ 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে x অফ 0, রেঞ্জের ভিতরেই আছে। x অফ 0 এর ভ্যালু কত? 0। দেন হচ্ছে আবারও n ইকুয়াল টু 2 এর জন্য এভাবে হচ্ছে বাকিগুলা করবো। সো যখনই আউট অফ বাউন্ড কিছু চলে আসবে তখনই কি হয়ে যায়? আমরা একটা ওই এনটা নিয়ে নিব আর কি সামনে। এটা হচ্ছে যে আর কি প্রসেস। সো ধরলাম হচ্ছে আমার x অফ n মাইনাস 3 বের করতে দিচ্ছে, হ্যাঁ? তাহলে হচ্ছে আমার কি হবে? প্রথমে হলো n ইকুয়াল টু 0 এর জন্য, n ইকুয়াল টু 0 এর জন্য x অফ কি আসতেছে? 0 মাইনাস 3। তাহলে x অফ 1 মাইনাস 3, তাহলে কি হবে? x অফ 4 মাইনাস 3, বা এটার ভ্যালু কি হবে? x অফ 1। তাহলে n ইকুয়াল টু 0 তে কত? x অফ 1 কত? x অফ 1 হচ্ছে 1। তাহলে n ইকুয়াল টু 0 তে হলো 1। তাহলে আমরা এটা আঁকতে পারবো না গ্রাফটা, x অফ n মাইনাস 3 গ্রাফ কেমন হবে? সেভাবে পারা যাবে। এটা একটা ওয়ে, আর ওই যে সার্কেল দিয়ে করা এটা হলো আরেকটা। আচ্ছা, তো এইটা গেল। দেন হচ্ছে যে এটাকে, হ্যাঁ, so পরে এটা হয় সার্কুলার শিফট। আচ্ছা, সো এই হচ্ছে যে কথা। এখন হলো সার্কুলার কনভলিউশন। সার্কুলার কনভলিউশন কি জিনিস? সার্কুলার কনভলিউশনে হলো আমার কি করা লাগবে, যে নর্মাল কনভলিউশনে আমরা কি করতাম, যে মানে ডিফারেন্সটা কোথায়? এটা লেভেলটা সেম। হ্যাঁ, সার্কুলার কনভলিউশন। সো নর্মাল কনভলিউশনে কি ছিল, যে আমার হচ্ছে একটা x অফ n ছিল, আরেকটা কি ছিল? h অফ n ছিল, সাপোজ এরকম কিছু একটা, হ্যাঁ? দেন আমরা কি করছি? একটাকে উল্টাইছি, উল্টায় উল্টায় কি করছি? শিফট করছি, শিফট করে এটার সাথে গুণ করে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? এখন সার্কুলার কনভলিউশনের সমস্যাটা কি? এটাকে যখন আমরা উল্টাবো, উল্টায় যখন শিফট করব, শিফট করলে কি রেঞ্জের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে? মানে বাইরেই তো যাবে। হ্যাঁ, বাইরেই তো যাবে। কিন্তু ইয়েতে সার্কুলারে কি বাইরে যাইতে পারবে না, সার্কুলার শিফট মানে আমরা নরমাল লিনিয়ার কনভলিউশনে কি করতাম? লিনিয়ার শিফট করতাম। তো সার্কুলার কনভলিউশনে কি করতে হবে? সার্কুলার শিফট করতে হবে, মানে শিফটটা জাস্ট সার্কুলার হবে। এই হলো যে ডিফারেন্স, যে লিনিয়ার আর সার্কুলার কনভলিউশনের মধ্যে। যে সার্কুলার কনভলিউশনে এই যে এখানে একটা n আছে, মানে কি এটা কি বোঝাচ্ছে? এটা তো n মাইনাস m মানে কি শিফট, আর এখানে নিচে একটা n দেওয়া মানে হলো আমরা বুঝাচ্ছি সার্কুলার শিফট, ঠিক আছে? আচ্ছা, তো এখন সার্কুলার কনভলিউশন কেন করে, বা এটা করে আমাদের লাভ কি? এটা করে আমাদের লাভ হচ্ছে যে আমরা কি জানি, যে সাপোজ আমরা হলো দুইটা ফাংশনকে কি করতে চাচ্ছি, g অফ n কনভলিউশন হচ্ছে h অফ n করতে চাচ্ছি, হ্যাঁ? তাহলে এটা সমান আমরা কি জানি, যে টাইম ডোমেইনে কনভলিউশন এটা কি হয়ে যায়? ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন। তাহলে হচ্ছে কি হবে? g অফ ওমেগা মাল্টিপ্লাইড বাই হচ্ছে h অফ ওমেগা। এগুলা কি? এই দুইটাই কি বলতো? এই দুইটাই হচ্ছে DTFT, তাই না? এই দুইটাই হচ্ছে DTFT। সো লিনিয়ার কনভলিউশন করেসপন্ডস টু কি? DTFT, ঠিক আছে? বা DTFT এর জায়গায় যদি আমরা হচ্ছে DFT করতাম, সে হচ্ছে যে g অফ k ইনটু হচ্ছে h অফ k, মানে হচ্ছে কি ডিসক্রিট, ডিসক্রিট যদি মাল্টিপ্লাই করি, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দুইটা ডিসক্রিট মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা টাইম ডোমেইনে কি কাকে করেসপন্ড করে? সার্কুলার কনভলিউশনকে করেসপন্ড করে। সার্কুলার কনভলিউশনে এটার একটা সার্কেল দেয়, এটা হচ্ছে h অফ n। সো সার্কুলার কনভলিউশনের নেসেসিটি হচ্ছে এই জায়গাতেই, যে আমরা ডিটিএফটি তে যখন ছিলাম তখন কি ছিল? ডিটিএফটি তে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন মানে টাইম ডোমেইনে লিনিয়ার কনভলিউশন, আর হচ্ছে ডিএফটি তে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন মানে টাইম ডোমেইনে সার্কুলার কনভলিউশন। আচ্ছা, তো এখন হচ্ছে সার্কুলার কনভলিউশন করে কিভাবে? করার জন্য হচ্ছে আমার কি করা লাগবে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার
সাপোজ হচ্ছে এইচ অফ এন দেওয়া আছে, হ্যাঁ, এইচ অফ এন সমান কি কিছু একটা, এই এরকম কিছু একটা দেওয়া আছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ভ্যালুগুলা কি? সাপোজ 4 2 1। এখন হচ্ছে আমাকে যদি বলে এইচ অফ মাইনাস এন, এন বের করতে, এন মানে কত? 0 1 2 মানে 3, হ্যাঁ, এটা বের করতে। মানে এটা হচ্ছে ফোল্ড করব, বাট এখন হচ্ছে সার্কুলার ফোল্ডিং। ফোল্ড করলে কি হবে? এই তিনটা স্যাম্পল ওই পাশে চলে যাবে, বাট এটা আমার রেঞ্জের বাইরে, রেঞ্জের ভিতরে নিয়ে আসার জন্য ইয়া করা লাগবে। তো সার্কুলার ফোল্ডিং করে কিভাবে? সার্কুলার ফোল্ডিং করার সব থেকে ইজিয়েস্ট যে ওয়েটা, ওটা হচ্ছে যে আমাদের ওই যে বৃত্ত এমনিতেও নিলাম। তো করা যায় যে এমনিতে 0 হ্যাঁ, 0 যে জিরো out of range রেঞ্জে, আউট অফ রেঞ্জে চলে আসলে 3 থেকে মাইনাস করে করে করা যায়, তো ওটা একটু মানে লেন্দি প্রসিডিউর। এর থেকে আচ্ছা। আমরা যেটা করব সেটা হলো যে আবারও বৃত্ত আঁকবো। বৃত্তকে কয় ভাগে ভাগ করতে হবে এখন আমাদের? 3টা ভাগে। 3টা ভাগে এনে একটা, এনে একটা, এনে একটা, মানে র্যান্ডমলি দিয়ে দিবা আর কি। এত অ্যাকুরেট 3 ভাগে ভাগ করার টাইম কারো নাই। তাহলে এখানে আমার কি এক্স অফ 0, এখানে হচ্ছে আমার এক্স অফ 1, এখানে হচ্ছে আমার এক্স অফ 2। 0 1 2, এখানে আরেকটা স্যাম্পল ছিল না? না, 3টে ছিল, ঠিক আছে, 0 1 2। সো আমরা কোন অর্ডারে নিছি? এন্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। ঠিক আছে। এখন যখন ফোল্ডিং করব, ফোল্ডিং করা মানে কি? পুরো জিনিসটাকে জাস্ট মানে আগে কোন অর্ডারে লিখতাম? এন্টি ক্লকওয়াইজ অর্ডারে লিখতাম, এখন হচ্ছে জাস্ট ক্লকওয়াইজ অর্ডারে লিখবো, ঠিক আছে। ফোল্ডিং মানে হচ্ছে সার্কেলের মধ্যে নিয়ে জাস্ট ক্লকওয়াইজ অর্ডারে লেখা। তাহলে হচ্ছে আমার এইচ অফ মাইনাস এন, এখানে কি কি থাকবে? প্রথমে হচ্ছে এক্স অফ 0, মানে এইচ অফ 0 সেটা হলো 4। তাহলে প্রথমটা হলো 4, পরেরটা কি? এক্স অফ 2। এক্স অফ 2 কত? এক্স অফ 2 ছিল আমার 1, তাহলে পরেরটা হলো 1, তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে এক্স অফ 1, তাহলে এক্স অফ 1 হচ্ছে আমার 2, তাহলে 4 1 2। এইচ অফ মাইনাস এন হচ্ছে 4 1 2। তো এইভাবে হচ্ছে খুব ইজিলি ফোল্ড করা যায় সার্কেলের মধ্যে নিয়ে। সার্কেল তো আচ্ছা আকুশ তো নেই। কি আঁকি নাই? সার্কেল তো আকুশ। এই যে সার্কেল, এই যে বৃত্ত, এটা কি আগেরটার জন্য না? এই যে এটার জন্য। মানে এটা তো ফোল্ডেডটা না তো। না না না, এটা ফোল্ডেডটা। টেক্সট। ফোল্ডেডটা তো মানে আঁকার কিছু নাই, হ্যাঁ হ্যাঁ জাস্ট বুঝছি। উল্টা করে অর্ডারে লিখবো আর কি। যে এটা ছিল এরকম, ফোল্ডেডটা হলো জাস্ট উল্টা অর্ডার, এই হচ্ছে ফোল্ডেড হয়ে গেছে। ফোল্ড দ্বারা আগে তো এটা ছিল কি? x of n। হ্যাঁ, 4 1 2। এইচ অফ এন কি ছিল আগে? আচ্ছা 4 2 1। এইচ অফ এন আগে ছিল হচ্ছে 4 2 1, এই যে এটা ফোল্ডের পরে হয়ে গেছে 4 1 2। তো এটার নিয়ম হলো অনেকটা এরকম, প্রথমটা ফিক্স থাকে, এর পরের গুলা হলো এরকম ইন্টারচেঞ্জ হয়। সো ওইটা অনেক কম, মানে একটু দেখতে কেমন জানি লাগে আর কি। তো এর থেকে বৃত্ত দিয়ে চিন্তা করা ইজি। আর এই যে এখানে হচ্ছে যে করে দেখাইছে যে এই যে ফোল্ড করে কিভাবে, যে 2 2 এর জায়গায় আছে, এই 2টা ওই পাশে চলে গেছে, এই 1টা এই পাশে চলে গেছে, এই 1 হচ্ছে এখানে থাকবে। সো এটা সিম্পলি কিভাবে করা যায়? ওই যে বৃত্ত আঁকবো 2 2 1 1, তাই না? তাহলে হচ্ছে আমি একটা বৃত্ত আঁকি, আসো। এখানে হচ্ছে কি 2, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এন্টি ক্লকওয়াইজ নিছি। ফোল্ড করলে কি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে অর্ডারটা কি? 2 1 1 2, ঠিক আছে। সো 2 2 1 2 ছিল, তাহলে কি হলো? 2 1 1। হ্যাঁ, এই এত ক্রস ট্রস করা এটা কেমন জানি। তুই ওই সার্কেল থেকে ওই সার্কেল থেকে হচ্ছে। আচ্ছা, এরপরে হলো যে ফোল্ড করার পরে যদি আমরা হচ্ছে ইয়ে করতে চাই, 2 1 1 2, এরপরটা হচ্ছে এই তো গেল। আরেকটা জিনিস হচ্ছে এখন হচ্ছে সার্কুলার কনভলিউশনের মানে এটা করে কিভাবে, ঠিক আছে। সো এই হচ্ছে গেল যে কি আছে, এইচ অফ এম জি অফ এম ইন্টু এইচ অফ এন মাইনাস এম, এটা করতে হবে আমার, ঠিক আছে। সো এটা হলো সূত্র, কনভলিউশনের সূত্র নর্মাল। সো জি কি দেওয়া? জি দেওয়া হচ্ছে 1 2 0 1। সো জি হচ্ছে লিখে, জি দেওয়া হচ্ছে আমার 1 2 0 1, ঠিক আছে। আর এইচ কি দেওয়া? এইচ হচ্ছে দেওয়া হলো 2 2 1 1, এটা হচ্ছে 2 2 1 1।
সো এটা কনভলিউশনের সূত্র জাস্ট নরমাল যে YCN ইজ ইকুয়াল টু সামেশন অফ GM H অফ n মাইনাস n, ঠিক আছে? তাহলে y0 কি হবে, সামেশন অফ 0 থেকে n মাইনাস 1 GM H অফ মাইনাস n, ঠিক আছে? n এর জায়গায় 0 বসাইলো, ঠিক আছে? তাহলে হচ্ছে m এর ভ্যালু কি হবে, 0 থেকে n পর্যন্ত যাবে, সো m0 H অফ মাইনাস 0, g of 1 h of minus 1, g of 2 h of minus 2, g of 3 h of minus, জাস্ট কনভলিউশনের সূত্র, এগুলো আর এক্সপ্লেন আচ্ছা করতেছি না, এটা খুব ইজি জিনিস। এখন হচ্ছে আসি -0 রেঞ্জের ভিতরে না বাইরে? ভিতর না, কিসের বাইরে। ভিতর? জিরো তো আচ্ছা মাইনাস সরি, 0 টু মাইনাস প্লাস না, কি বলতেছি। আচ্ছা h of 0, তাহলে এটা কত হবে, 2, এই যে আচ্ছা প্রথম। ঠিক আছে আচ্ছা, এরপরে -1, এটা হলো রেঞ্জের বাইরে, তাহলে এটার জন্য কি করা লাগে, -1 হলে আমরা প্লাস আগে একটা কি নিব, যেহেতু 4 আছে আগে হচ্ছে 4, তাহলে h of 3, তাহলে এখানে h of 3 কত, 0 1 2 3, তাহলে এটা কত, এটা হচ্ছে 1, ঠিক আছে? আর g0 তো দেওয়াই আছে, যা আছে ওইটাই। যা আছে ওইটাই, সো g0 হচ্ছে যা আছে ওইটাই, তাহলে 1 ইনটু 2 2, এরপরে হচ্ছে -2, তাহলে প্লাস বাইরে 2 4 2, তাহলে 2, h of 2 কত, 1, তাহলে এটাও হচ্ছে 1, তারপরে হচ্ছে -3, বাইরে 4 3, তাহলে h of 1, তাহলে h of 1 কত, 2, তাহলে এটা হচ্ছে 2 হবে। সো এই যে এখানে ভ্যালুগুলো বসাইছে, এভাবে জাস্ট কনভলিউশন করা যায়। সো সার্কুলার এখান থেকে আমরা কি পাইলাম, 0 পাইলাম, এরপরে 1 এর জন্য বের করতে হবে, 2 এর জন্য বের করতে হবে। তো এই জিনিসটা কি কম্পিউটেশনালি অনেক এক্সপেন্সিভ, যে কতগুলা সামেশন আমার করা লাগতেছে। আর এটার ওই যে ল্যাবের পদ্ধতি কি মনে আছে, ইয়া ম্যাট্রিক্স দিয়ে করা ম্যাট্রিক্স যায় দিয়ে ওটা করা যায়, হ্যাঁ ওটা আরো ইজিয়ার। সো আমরা যদি করতে বলে ম্যাট্রিক্স দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই, মানে ওটাও খুবই লজিক্যালি একটা প্রসেস। আচ্ছা, এখন হচ্ছে যে যেহেতু এই প্রসেসটা মানে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, সো কম্পিউটার যেটা করে যে আমি যদি কোনো ম্যাটল্যাবে বা হচ্ছে কোনো সফটওয়্যারে যদি কনভলিউশন করতে বলি, সার্কুলার কনভলিউশন, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে যে এই জি অফ এন এইচ অফ এন আছে, এটাকে কিসে নিবে, ডিটিএফটি বের করবে এগুলার, আর কি হ্যাঁ নিজে নিজে মানে ডিটিএফটি না সরি, ডিএফটি ডিএফটি বের করবে, হ্যাঁ ডিএফটি বের করার জন্য জি কে বের করলো, জি কে বের করার পরে হচ্ছে কি বের করতে হবে, এইচ অফ কে বের করতে হবে। জি অফ কে বের করলো, এইচ অফ কে বের করলো, বের করার পরে দুইটারে গুণ করলো, গুণ করার পরে এখন এটা কি হয়েছে আমার, মানে জিনিসটা অনেকটা এরকম যে আমার হচ্ছে এগুলো কি আমাদের করা লাগবে? না, এগুলা হচ্ছে মানে জাস্ট অ্যালগোরিদমটা আর কি, করতে দেওয়ার কথা না, কারণ এটা তো আমার করার কথাও না আর কি, এটা কম্পিউটার এমনি করে। সো কনভলিউশন ওয়াইসি যেটা, হুম, ওয়াইসি সমান হচ্ছে যে আমার এই জিএন সার্কুলার কনভলিউশন এইচএন। ফ্রিকোয়েন্সি ডোমেনে জিনিসটা কি, যে ওয়াই কে ইজ ইকুয়াল টু হবে কি, জি কে মাল্টিপ্লাইড বাই এইচ কে, ঠিক আছে? সো আমার হচ্ছে কি করা লাগবে, প্রথমে জিএন কে জি কে তে নিতে হবে, এইচএন কে এইচ কে তে নিতে হবে, দুইটাকে মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে আমি কি পাবো, ফ্রিকোয়েন্সি ডোমেনে ওয়াই কে পাবো। দেন ওই ওয়াই কে থেকে ওয়াইসি তে নেওয়ার জন্য, টাইম ডোমেনে নেওয়ার জন্য কি করা লাগবে, ইনভার্স ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এইটাই হচ্ছে প্রসেস, যে জি কে এইচ কে বের করলো, বের করার পরে হচ্ছে যে ওয়াইসিএন করার জন্য এই যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম সূত্র, ঠিক আছে সূত্র দিয়ে হচ্ছে করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটা করার মানে এই প্রসেসটা দেখার ফলে আমাদের মনে হইতেছে যে কম্পিউটার বেশি প্যারা নিতেছে, তাই না? যে এইগুলা তো আরো কঠিন, যে এটা থেকে মানে ইয়েতে নেওয়া, টাইম ডোমেইন থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়া তো হচ্ছে আরো বেশি প্যারা। সো এটার জন্য হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা জিনিস আছে, যেটাকে বলে হচ্ছে যে টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স। সো এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো হচ্ছে দেখাই, যে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্মের যে ইয়েটা মানে ডিএফটির যে সূত্রটা শিখছিলাম, ডিএফটির সূত্রটা কি ছিল, এক্স অফ কে সমান সমান কি, মনে আছে সূত্রটা, n ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 এক্স অফ n আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই চয়েস পাই বাই n ইন্টু এন কে, তাই না? আর এই যে এই পুরো ফ্যাক্টরটাকে আমরা কি বলছিলাম, ওমেগা n, টুইডেল ফ্যাক্টর ছিল, তাই না? তাহলে এটাকে হচ্ছে, এটা কিন্তু কনস্ট্যান্ট, যে এই টুইডেল ফ্যাক্টর যেটা নিছি, এই যে এই পুরো পোরশনটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি, WN দিয়ে রিপ্লেস করি। সো WN জিনিসটা কি, একটা নাম্বার না, জাস্ট summation of n equal to 0 n minus 1 x of n WN k, ঠিক আছে? এটা হচ্ছে আমার WN।
ডাব্লিউ এন কি একটা নাম্বার না, আমি যদি এন এর ভ্যালু দিয়ে দিই তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট কিছু একটা Fixed value. 3 4 5 এরকম কিছু একটা ফিক্সড ভ্যালু চলে আসবে। আচ্ছা আসলো ভালো কথা, এটা হচ্ছে যে ডাব্লিউ এন কে, ঠিক আছে এটা আসছে। এখন যদি আমরা এক্স অফ কে বের করতে চাই তাহলে কি আমাদের অনেকগুলা সাম বের করা লাগবে তাই না? তাহলে আমরা আসি আস্তে আস্তে যে এক্স অফ জিরো সমান কি এই সামটাকে ভাঙতে হবে। তো এই সাম ভাঙবো আর এক্স এর মান কত হবে 0। তাহলে এক্স অফ জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথমে এক্স অফ জিরো এন ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এক্স অফ জিরো ইন্টু ডাব্লিউ এন, কে এর ভ্যালু কত 0, কে এর ভ্যালু হচ্ছে 0, এন এর ভ্যালু প্রথমে কত হবে 0, প্লাস হচ্ছে এক্স অফ 1 ডাব্লিউ এন, কে এর ভ্যালু কত 0, এন এর ভ্যালু 1 তাই না? পরে যাইতে থাকবে পরে হচ্ছে যাইতে থাকবে এক্স অফ 2 এর সাথে আমার কি গুণ করা লাগবে ডাব্লিউ এন 0 into 2 0 ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এক্স অফ 1, এটার ভ্যালু কি n কত ধরছিস এটা জাস্ট র্যান্ডম এন কিছু একটা বড় হাতের এন হলো কিছু একটা, মানে বড় হাতের এন যত এখানে টার্ম হচ্ছে ততগুলো, কত বড় হাতের এন যত এখানে টার্ম হচ্ছে ততগুলো, হচ্ছে টার্ম ততগুলো। এখন হলো আমরা যদি এক্স অফ 1 এর জন্য পুরোটা হিসাব করি তাহলে কি হবে, আবারও প্রথমে এক্স অফ 0 ডাব্লিউ এন, কে এর ভ্যালু কত এখানে 1 1, এন এর ভ্যালু কত 0, আমরা যাই এমনি যাইতে থাকবে, কে এর ভ্যালু কত 1 1 প্লাস হচ্ছে এক্স অফ 2 ডাব্লিউ এন, এবার হচ্ছে এখানে কত 1 into 2 1 ইন্টু 2 প্লাস হচ্ছে ডট ডট ডট। সো এরকম হচ্ছে আমরা এক্স অফ 3 অনেকগুলো পাবো না। আচ্ছা সো এখন দেখ এই জিনিসগুলোকে আমরা হচ্ছে একটা ওয়েতে করতে পারবো। এখানে কি হচ্ছে অনেকগুলো মাল্টিপ্লিকেশন এডিশন হচ্ছে। সো মাল্টিপ্লিকেশন এডিশন দেখলেই আমাদের কি করতে মন চায়, ম্যাট্রিক্স বানাইতে মন চায়। তো আমরা যদি এক কাজ করি যে এই ফ্যাক্টর গুলাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে নিই, যে প্রথম এলিমেন্টটা কি ডাব্লিউ এন 0 0, পরের এলিমেন্টটা কি ডাব্লিউ এন 0 1, পরের এলিমেন্টটা কি ডাব্লিউ এন 0.2। এখানে কয়টা এলিমেন্ট থাকবে এনটা, এন যত আর কি, ঠিক আছে। এন যদি হয় সাপোজ 3, n minus 1 হ্যাঁ এন মাইনাস 1টা না, এন মাইনাস 1টা না মানে এনটাই, মানে আচ্ছা এখানে n মাইনাস 1 আর এখানে হলো পদ হবে হলো এনটা, ঠিক আছে। সো ডাব্লিউ 3 এর জন্য 3টা, তো আমি জেনারেলাইজ করে লিখতেছি আর কি। সো এখানে ডট ডট ডট, এটাকে হলো নিচের রোতে লিখবো ডাব্লিউ এন 1 ইন্টু 0, ডাব্লিউ এন 1 ইন্টু 1, ডাব্লিউ এন 1 ইন্টু 2, এখানে অনেকগুলো থাকবে এখানে অনেকগুলো থাকবে তাই না? স্কয়ার আর ম্যাট্রিক্স তো হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স হবে, কারণ এই এক্স অফ কে তে যতগুলা টার্ম এনও অতগুলাই না, তাহলে এখানে এনটা এখানেও কয়টা এনটা, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স। এটার সাথে যদি আমরা এখন k এর ভ্যালু কত থেকে কত এন পর্যন্ত 0 থেকে এন পর্যন্ত, এটা তো সবসময় k হ্যাঁ। আর এখানে যদি আমরা এখন এক্স এর ভ্যালুগুলা নেই, কি কোন ভ্যালুগুলো, এই যে এগুলা এক্স অফ এন এর ভ্যালুগুলো এক্স অফ 0 এক্স অফ 1 এক্স অফ 2, তাহলে এখানে কি আছে এক্স এন গুলো আছে, ঠিক আছে। সো এক্স অফ 0 এক্স অফ 1 এক্স অফ 2 ডট ডট ডট, যে কয়টা আছে আর কি এনটা আছে, এনটা ভ্যালু আছে। সো এটা যদি করি এই দুইটা ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে কি পাবো, যে প্রথম যে কি একটা কত বাই কত ম্যাট্রিক্স হবে বলতো, কোনটা এই দুইটা মাল্টিপ্লাই করলে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে, মানে মানে এখানে যদি 3 হয় হ্যাঁ মানে 3/1 একটা ম্যাট্রিক্স পাবো যদি তিনটা থাকে 3 হ্যাঁ 3 3 3/1। তাহলে প্রথম এলিমেন্টটা কি হয়, প্রথম এলিমেন্টটা বেসিক্যালি দেখতো যে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথম এখানকার যে প্রথম এলিমেন্ট ওইটা বেসিক্যালি এইটাই না, রো কলাম মাল্টিপ্লাই করতেছি, তাহলে এখানকার প্রথম এলিমেন্ট বেসিক্যালি হচ্ছে এই যোগফলটা, এন্ড এই যোগফলটা কি এক্স অফ 0 এক্স কে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে বড় হাতের এক্স, এটা হচ্ছে বড় হাতের x0, বড় হাতের x1, বড় হাতের হচ্ছে x2, ঠিক আছে। সো এই যে ম্যাট্রিক্সটা এটা কিসের ম্যাট্রিক্স, এটা হচ্ছে xn এর ম্যাট্রিক্স, এটা কিসের ম্যাট্রিক্স x k এর ম্যাট্রিক্স। তাহলে দেখ আমাদের কাছে যদি xn থাকে তাহলে xn থেকে x কে খুব ইজিলি পাওয়া যাবে না, এই এই যে জিনিসটা এটাকেই বলা হচ্ছে টুডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স আর কি। সো টুডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কম্পিউটারে লুকআপ টেবিল বা হ্যান ত্যান হাবিজাবি জায়গায় ফিক্স সেভ করা থাকে। সো এখান থেকে আমরা ইজিলি মানে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে পারি কোন একটা জিনিসের, ডিএফটি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এটা হচ্ছে কি এটাকে বলে টুডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স,
WN। সো WN টা কিভাবে মনে রাখা যায়, যে WN এর যে ইয়েগুলা, WN এর যে রো গুলাতে কিসের ভ্যালু বাড়ে বলতো? কি n 0 1 2, তাহলে রো গুলাতে হচ্ছে n এর ভ্যালু বাড়ে, আর এই বরাবর কিসের ভ্যালু বাড়ে? এর বরাবর হচ্ছে k এর ভ্যালু বাড়ে। তো এইভাবে হচ্ছে আমরা টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স, আর এটাকে ডিনোট করে হচ্ছে d দিয়ে, ঠিক আছে? তো আমাকে যদি বলে যে D4, D4 মানে কি, যে একটা টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স যেটার n কত, n হচ্ছে 4, তাহলে 4 আমার into 4 হ্যাঁ 4 into 4 ম্যাট্রিক্স হবে একটা, তাহলে W4 প্রথমটা হচ্ছে 0 0, W4 0 1, W4 0 2, এরকম করে হচ্ছে কত পর্যন্ত, W4 0 3। আবার এখানে হচ্ছে নিচে তিনটা হবে, এভাবে করে আমরা পুরো ম্যাট্রিক্সটা বানাইতে পারবো। আর W মানে কি তা তো জানি, W মানে হচ্ছে কি, W4 মানে কি, টু দি পাওয়ার মাইনাস j twice pi by 4। তাহলে এই প্রতিটার আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো না, কনস্ট্যান্ট ভ্যালু। সো টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এভাবে বানানো যাবে। সো এই হচ্ছে যে, হ্যাঁ এটা তো করতে দেওয়ার তেমন কিছু না, এই যে এখানে হচ্ছে টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স দেখানো আছে একটা, এই যে। সো D4 কিভাবে বের করলো, এই যে ওমেগা, এখানে কি হবে 4 হবে, n এর জায়গায় যদি 4 হয় তাহলে প্রতিটার ভ্যালু বের করা যাবে। So, প্রতিটার ভ্যালু বের করলে এই যে এরকম একটা জিনিস চলে আসে, ঠিক আছে? সো এটা হচ্ছে যে আমাদের, এটাকে বলে টুইডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স। কিন্তু হচ্ছে এই প্রথমটা মাইনাস j এর জন্য করতেছি 0 0, 0 0 এর জন্য কি 1, এটা তো এটা তো বুঝছি। কিছু না। আর এটা হচ্ছে এগুলোর একটা, তাহলে এগুলো এটা কি, এটা হচ্ছে যে e টু দি W4 1 into 1, তাই না? তাহলে e টু দি পাওয়ার মাইনাস j twice pi by 4 into 1 into 1, তাহলে এটা কি হয়, e টু দি পাওয়ার মাইনাস j pi by 2, তাহলে সমান কি, মাইনাস j না, j pi by 2, pi by 2 মানে কোথায়, এখানে 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি মানে মাইনাস j, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে সবগুলা বের করা যায়। ক্যালকুলেটরেও করতে পারি, বা ক্যালকুলেটর ছাড়া জাস্ট এটা দেখেই বোঝা যায় কত হবে। সো ওটা না। সো এটা হচ্ছে যে এই D4 বের করছি, তাহলে g কে সমান কি হবে, D4 এর সাথে gn গুণ করলাম। h কে সমান কি হবে, D4 এর সাথে hn গুণ করলাম। এগুলো হলো gn আর hn আগে, আচ্ছা হচ্ছে এগুলাকে কলাম ম্যাট্রিক্স বানাচ্ছি। দুইটাতেই তো হচ্ছে টুইডেল হ্যাঁ টুডেল ফ্যাক্টর gn দিয়ে গুণ হবে, ওই যে আমরা তো দেখছিলাম একটু আগে। হ্যাঁ হ্যাঁ বুঝছি xn এর সাথে হ্যাঁ যে xn এর সাথে হলো ইয়া করে, এই যে এটা, যে xn এর সাথে কি করতে হবে, টুডেল ফ্যাক্টর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা হলো DF2 ফুরিয়ার ট্রান্সফর্ম পাবো। সো এই হচ্ছে করলাম, করার পরে হলো এই দুইটা করলে আমরা হলো এই যে এটা পাবো। আচ্ছা এটা পাওয়ার পরে এখন হলো ইনভার্স করার সময়, ইনভার্স করার সময় কি করতে হয় বলতো, ইনভার্স করার সময় ইনভার্সের ফর্মুলায় কি থাকে, খালি একটা, আগে হলো 1/n থাকে, আর সাম অফ কি এক্স অফ কে, এটা, আর হচ্ছে ই টু দি পাওয়ার কি, প্লাস মাইনাসের জায়গায় প্লাস, তার মানে কি কনজুগেট, বুঝতে পারছো? মানে পুরো প্রসেস হচ্ছে সেম, এখানে এক্স অফ এন এর জায়গায় কি থাকবে, এক্স অফ কে থাকবে, আর এখানে টুইডেল ফ্যাক্টরের জায়গায় কি নিব, টুইডেল ফ্যাক্টরের কনজুগেটটা নিব। এটাকে বলা হয় হচ্ছে যে হেমিশিয়ান, কি জানি উচ্চারণ তো করতে পারে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি, টুইডেল ফ্যাক্টরের কনজুগেট। সো এই যে এটা ছিল টুইডেলের ম্যাট্রিক্স, আর হার্মিশিয়ান কি হবে, এটার কনজুগেট, কনজুগেট মানে কি মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তো যেখানে যেখানে মাইনাস আছে ওখানে ওখানে প্লাস। তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি ইনভার্সও বের করতে পারবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ইয়েটা কি, আলটিমেট সামারি, যেটা আলটিমেট সামারি হলো এই টুইডেলের সামারি হচ্ছে, যদি হলো ইয়ে থাকে, আমাদের যদি এক্স অফ কে বের করতে হয়, হ্যাঁ এক্স অফ কে বের করার জন্য আমরা কি করব, টুইডেলের সাথে যত এন থাকবে ডিএন এর সাথে হলো কি মাল্টিপ্লাই করে দিব আমরা, এই এক্স অফ এন হচ্ছে ম্যাট্রিক্স বানায় মাল্টিপ্লাই করে দিব, তাহলে হচ্ছে এক্স অফ কে বের হয়ে যায়। আর যদি উল্টা কাজটা করতে হয়, এক্স অফ এন যদি বের করতে হয় এক্স অফ কে থেকে, তাহলে একটা আগে 1/n হবে, আর ডিএন এর কনজুগেট নিব যেটাকে বলে হার্মিশিয়ান, আর এটার সাথে আমরা কি গুণ করব, এক্স অফ কে গুণ করব। এই এই হলো টুইডেল, এন্ড এখানেই হচ্ছে আপাতত সিলেবাস মোটামুটি শেষ। হ্যাঁ কনজুগেট, আর হচ্ছে যে, হ্যাঁ আর হলো এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়, সিমেট্রিকের জন্য হচ্ছে যে ট্রান্সপোজ করলেও সেম জিনিসই থাকে, ঠিক আছে? সো টুইডেল ফ্যাক্টর আর হার্মিশিয়ান দুইটাই সিমেট্রিক। কনজুগেটটাকে আলাদা করে এটা এই যে যেখানে কনজুগেট কিভাবে বের করে, একটা কমপ্লেক্স নাম্বারে মাইনাস হলে প্লাস হয়ে যায় না, তাহলে এটা মাইনাস যে আছে, তাহলে ইন্ডিভিজুয়াল হ্যাঁ জাস্ট ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলোর কনজুগেট,
ম্যাট্রিক্সের কনজুগেট বলে তো কিছু নাই। ম্যাট ল্যাবে যে কত কিছু আছে, ম্যাট ল্যাবে ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজের তারপরে কনজুগেট আছে, মানে ট্রান্সপোজ লাগবে না আমার এখানে, আমার যেখানে জাস্ট কনজুগেট করলেই হবে। জাস্ট ইন্ডিভিজুয়াল গুলো হ্যাঁ, জাস্ট ইন্ডিভিজুয়াল গুলো কনজুগেট করে দিবে, তাহলে হচ্ছে হার্মিশিয়ান পাওয়া যাবে। এটা হচ্ছে কতক্ষণ আছে? শেষ 1 ঘন্টা 44 অনেকক্ষণ পরে মিনিট।